হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের যে করাবো নবম শ্রেণী গণিত। তো আজকে তোমাদের যে অধ্যায়টা নিয়েছি আমরা 11 নম্বর অধ্যায় নিয়েছি রাশিবিজ্ঞান। চলো দেখো 11 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞানটা আমরা দেখে নেব অঙ্কগুলো কি আছে। দেখো চ্যাপ্টারটা চলে এসো রাশিবিজ্ঞানে। আমাদের এই যে রাশিবিজ্ঞান 11 নম্বর অধ্যায়, এই অধ্যায় থেকে তোমাদের যে অঙ্কগুলো আছে ওকে কষে দেখি 11.1। দেখো কষে দেখি 11.1, তোমরা যদি চলে এসো পেজ নাম্বার 161 পেজে। এই দেখো আমাদের 161 পেজে কষে দেখি 11.1 এই যে অঙ্কগুলো আছে রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞানের অঙ্কগুলো তোমাদের আজকে করাবো। খুবই ভালো অঙ্কগুলো এবং রাশিবিজ্ঞান তোমাদের ভালো করে শিখতে হবে। এখানে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে কিন্তু অঙ্কগুলো করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় তোমাদের আসবেই অঙ্কগুলো, ঠিক আছে? তো চলো আমরা দেরি করব না, আজকের ক্লাসের যে অঙ্কগুলো আছে আমরা শুরু করে দেবো। আজকে পার্ট 1 ক্লাস তোমাদের 1 থেকে 4 অবধি তোমাদের করাবো পার্ট 1 ক্লাসে। তো প্রথমে আমরা দেখে নেব 1 নম্বর অঙ্কটা কি বলছে। দেখো এখানে বলেছে, দেখো পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে লিখেছে। মানে 40টি পরিবার আছে একটি পাড়ায়। এবার প্রত্যেক পরিবার, আমি যদি বলি প্রথম পরিবারে শিশু সংখ্যা কটা, একটি আছে। প্রথম একটা পরিবারে গেলাম, একটা বাড়িতে শিশু সংখ্যা দেখলাম একটি। আরেকটা তুমি বাড়িতে গেলা পরিবারে শিশু সংখ্যা 2টি। এভাবে করে 40টি পরিবার আছে। সেই 40টি পরিবারের কটা করে শিশু আছে এক একটা পরিবারে, সেই শিশু সংখ্যাগুলো কিন্তু বসানো আছে 40টি পরিবারে। তো এভাবে রাশি তথ্য দেওয়া আছে। এখানে বলছে আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলি এখানে দেখো শ্রেণীগুলি উল্লেখ করে দিয়েছে। 0 থেকে 2, 2 থেকে 4, আবার 4 থেকে 6 হবে। তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু সবচেয়ে বড় যে তথ্যটা আমাদের 6 আছে, 6 চেয়ে বড় নাই। তো এইভাবে শ্রেণীগুলো কিন্তু তৈরি করতে পারবো 6 পর্যন্ত। তারপরে এখানে বলেছে এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের তৈরি করতে বলেছে। তাহলে দেখো আমরা এই জিনিসগুলো কিন্তু তৈরি করে তোমাদের দেখাবো। চলো যেগুলো বলেছে, তো প্রথমে পরিসংখ্যা বিভাজন ছকটা কিভাবে করতে হবে আমি তোমাদের দেখাই। চলো আমরা প্রথমে পরিসংখ্যা বিভাজন ছক যেটা তৈরি করব, আমাদের এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। পরিসংখ্যা বিভাজন ছক আমরা হেডিং করে দিচ্ছি প্রথমেই, যে পরিসংখ্যা বিভাজন ছক বা তালিকা, এভাবে করে হেডিং করে দাও। এবারে যে ছকটা, পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করতে হবে আমাদের, এটাই শিখো ভালো করে। ওকে, ছকটা যদি তৈরি করে নিতে পারো তাহলে কোনো অসুবিধা হবে না, অঙ্ক আমাদের সহজে হয়ে যাবে। তো ছকটা দেখো তোমাদের স্কেল নিতে হবে, স্কেলের সাহায্যে আমি ছকটা তৈরি করে দেখাচ্ছি। দেখো প্রথমে আমি ধরো এইভাবে করে, এই দেখো পুরো পেজটা আমি নিয়ে নিচ্ছি, পুরোটা নিয়ে নিলাম। দেখো প্রথমে যে ঘরটা তৈরি করতে হবে একটু বড় করি প্রথমটাকে, এই যে প্রথমটাকে একটু বড় করলাম, এভাবে করে আমি বড় করে নিলাম ঘরটা। আচ্ছা, তারপরেগুলো প্রথমটা বড় করবা, আর তারপরেগুলো বেশি বড় করার প্রয়োজন নাই, জাস্ট একটু করলেই হবে। আচ্ছা, এখানে দেখো যে কতগুলো ঘর করব, একটা তো বড়টা থাকলো। এবার এখানে ঘর সংখ্যা তৈরি হবে, এই যে আমাদের শ্রেণী কটা আছে, এই যে 0 থেকে 2 একটা শ্রেণী, 2 থেকে 4 দুটো শ্রেণী, আর 4 থেকে 6 হবে, মানে 6 সবচেয়ে বড় আছে, 6-এর পর থেকে যাবে না, 4 থেকে 6 মানে শ্রেণী কিন্তু 3টা। তা আমাদের বেশি ঘর করার প্রয়োজন পড়বে না এখানে, ঠিক আছে? একটা তো করতেই হবে নামগুলো দেওয়ার জন্য, আর একটা ঘর করে নিতে হবে। দেখো আমাদের 3টা ঘর করলেই আমাদের হয়ে যাবে। এই যে আমি দেখো 3টে ঘর করে দিলাম। ওকে, আর প্রয়োজন পড়বে না। এবার যেটা আমাদের মেন কাজ, আমাদের এইদিকে ঘরগুলো তৈরি করতে হবে। দেখো আমাদের কটা ঘর তৈরি করব, টোটাল যদি ঘর সংখ্যা আমি দেখাই, প্রথমে এগুলো শ্রেণীগুলো লিখতে হবে, যেটা শ্রেণী অন্তর। দেখো আমি এই যে শ্রেণীগুলোর জন্য আমি একটা ঘর বানালাম। ওকে, শ্রেণীর জন্য এটা শ্রেণী হবে। আমি এখানে তোমাদের আচ্ছা শ্রেণী এটা হবে, পরে সবগুলো করে দিই তারপরে বলছি আমি। তারপরে পরিসংখ্যা আমি দেখাবো, পরিসংখ্যার জন্য একটা ঘর করি,
তো এখানে আমি পরিসংখ্যা দেখাবো। এই যে দেখো, এই ঘরটা আমি পরিসংখ্যার জন্য নিয়ে নিলাম। এই যে আমাদের পরিসংখ্যা, ওকে, এটা পরিসংখ্যার জন্য। এবার শ্রেণীর সীমা দেখাতে হবে। চলো শ্রেণী সীমার জন্য একটা ঘর নিই। তাহলে এই যে আমাদের দেখো এই অবধি নিই শ্রেণী সীমা, এটা আমি দেখাবো, এটা শ্রেণী সীমা। আর একটা দেখাতে হবে শ্রেণী সীমানা। চলো শ্রেণী সীমানার জন্য একটা ঘর নিয়ে নিই। তাহলে আমরা নিব শ্রেণী সীমানা, এই যে এখান থেকে নিয়ে নিচ্ছি আমি। এই ঘরটা আমি নিব শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। তারপরে শ্রেণীর মধ্যমান দেখাবো। এবার শ্রেণীর মধ্যমানের জন্য একটা ঘর নিয়ে নিই। এই যে শ্রেণীর মধ্যমান, এটা দেখাবো শ্রেণীর মধ্যমান। এই ঘরটা শ্রেণীর মধ্যমান দেখাবো। আর একটা শ্রেণী দৈর্ঘ্য, আচ্ছা আমি এখানে শ্রেণী দৈর্ঘ্যের একটা ঘর নিয়ে নিই। এই দেখো আমাদের এই যে শ্রেণী দৈর্ঘ্য। আর শেষেরটা হবে পরিসংখ্যা ঘনত্ব। বাস, এই ঘরগুলো করতে হবে, এতগুলো ঘর। দেখো কটা ঘর করেছি। প্রত্যেকটা অঙ্কের জন্য একইভাবে তোমাদের ছকটা তৈরি করতে হবে। তোমরা দেখে নাও, এই ঘরগুলো তোমাদের কম বেশি হতে পারে, কিন্তু এটা ফিক্সড রেখে দিবা। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, টোটাল 7টা ঘর। আর এই যে আমি তোমাদের নামগুলো আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমটা হচ্ছে শ্রেণী অন্তর, যেটা শ্রেণী। আচ্ছা আমি এখানে শ্রেণী দিলাম, ওকে, শ্রেণী বা শ্রেণী অন্তর, ওকে, এটা শ্রেণী। এই ঘরটা দিব পরিসংখ্যা, এখানে আমি লিখব পরিসংখ্যা, ওকে। তারপরটা দেখাবো শ্রেণীর সীমা, ভালো করে মনে রাখো, শ্রেণী সীমা, এটা হচ্ছে আমাদের শ্রেণী সীমা, ওকে। আচ্ছা পরেরটা হবে শ্রেণী সীমানা, ঠিক আছে, খেয়াল করবা, এটা শ্রেণী সীমা, এটা শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, দেখো শ্রেণী সীমানা লিখলাম, ওকে। এবার এখানে তোমাদের বলে দিচ্ছি, এই জায়গায় তোমরা মধ্যে এভাবে যোগ করে দাও। তাহলে শ্রেণী সীমার দুটো ঘর হবে, আর শ্রেণী সীমানার দুটো ঘর হবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি স্কেলের সাহায্যে দুটো ঘর। তাহলে এইভাবে করে বসিয়ে মধ্যে তোমরা এইভাবে যোগ করে দেবা। এই যে দুটো ঘর বানাই নাও, আর এখানেও দুটো ঘর করে নাও। এটা তোমাদের খেয়াল রাখতে হবে, শ্রেণী সীমা আর শ্রেণী সীমানার এভাবে দুটো দুটো করে ঘর তৈরি করে নেবা। তারপরে দেখো নামগুলো কিন্তু মনে রাখবা। প্রথমটা শ্রেণী, পরিসংখ্যা, শ্রেণী সীমা, শ্রেণী সীমানা। তারপরে যেটা দেখাবো শ্রেণীর মধ্যমান দেখাবো। চলো এখানে আমি লিখে দেবো শ্রেণীর, ঠিক আছে, শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান। আর এই ঘরে যেটা বলেছিলাম যে শ্রেণী দৈর্ঘ্য, তো এখানে আমি দেখাবো শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য দেখাবো এখানে। আর শেষেরটাতে দেখাবো পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব। দেখো একদম এই নামগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। প্রথমটা লিখলাম শ্রেণী, তারপরে পরিসংখ্যা, তারপরে শ্রেণী সীমা, শ্রেণী সীমানা, শ্রেণীর মধ্যমান, শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা ঘনত্ব। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একইভাবে এই ছকটা তৈরি হবে, পরিসংখ্যা বিভাজন ছকটা, ওকে। চলো এই কাজটা কিন্তু মেন কাজ, ঠিক আছে। এই ছকটা ভালো করে তোমাদেরকে সাজিয়ে নিতে হবে। এরপরে দেখো এবার শ্রেণী বা শ্রেণী অন্তর, এই যে লেখা আছে না শ্রেণী অন্তর, তা শ্রেণী অন্তর বা শ্রেণীগুলো দেখো। প্রথমে যেটা বলেছি 0 থেকে 2, এই যে দেখো এখানে বসাবো শ্রেণীর কাছে 0 থেকে 2 হয়েছে। তারপরে 2 থেকে 4, মানে 2 থেকে 4। তারপরে দেখো ডট ডট দেওয়া আছে, বাকিগুলো দেওয়া নাই। তো তোমাদের বুঝে নিতে হবে 0 থেকে 2, 2 থেকে 4, তারপরটা হবে 4 থেকে 6, এই দেখো 4 থেকে 6। এবার তোমরা লক্ষ্য করো এখানে এই যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলোর মধ্যে সবচেয়ে বড় তথ্যটা 6 আছে, 6 চেয়ে বড় নাই। তার 6-এর চেয়ে বড় নয়, আর কিন্তু শ্রেণী তৈরি হবে না, শ্রেণী তৈরি হয়ে গেছে আমাদের। আচ্ছা পরিসংখ্যাগুলো দেখো, এই যে পরিসংখ্যা বের করার নিয়মটা, এখানে হচ্ছে রাশিবিজ্ঞানের একদম অঙ্ক, যে পরিসংখ্যা কী করে বের করতে হয়। পরিসংখ্যা বের করতে শিখে নিলে তোমরা রাশিবিজ্ঞানের অঙ্ক করে নিতে পারবা। দেখো পরিসংখ্যাগুলো যে বের করব, খেয়াল করে এখানে চলে এসো একদম প্রশ্নতে। তো আমরা প্রথমে দেখাবো যে এই যে আমরা শ্রেণীগুলো নিয়েছি 0 থেকে 2, তো 2 আবার এখানে 2 আছে,
তাহলে 0 থেকে 2 আমি 2টাকে বাদ দিলাম, কারণ 2টা এখানে ধরে নিব। তো 0 আর 1, 0 থেকে 2 বলতে এখানে 1 আছে, 0 1 2, তাই না? এই যে দেখো মানগুলো দেখো, এখানে 1 0 2 তোমরা দেখতে পাচ্ছ। তাহলে 0 থেকে 2 0 1 নিব, মানে 2টা এখানে আমি যেহেতু নিয়েছি 2টা এখানে ধরবো, এই ঘরে ধরবো না 2টা। তো 0 আর 1 নাও। তো 0 আর 1 দেখো নিয়মটা, এই যে রাশি তথ্যগুলো দেওয়া আছে এখান থেকে 0 সংখ্যাটা কবার আছে আর 1টা কবার আছে। দেখো দেখো এখানে কিন্তু দাগ মেরে দিচ্ছি আমি তোমাদের। দেখো 1টা যদি দেখি, দেখো 1টা এই যে গোল করে দিলাম, এখানে 1টা আছে, 1 এই ঘরে দেখে নাও তো। আর 1 আর 0 দেখে নাও, তাহলে এখানে 1 আছে, দেখো এটা একটা, এখানে একটা আছে, এই যে একটা। তারপরে 0 1 নাই, প্রথম লাইন কমপ্লিট। দ্বিতীয় লাইনটা দেখো, এখানে 0 1 দেখবো, এই যে আমাদের 0, এটাকে গোল করে দিলাম। তারপরে আর এখানে 0 1 নাই। এবার চলে আসো তৃতীয় ঘরে, এখানে 0, এটা 0, এই যে 1, 0 আর 1 নিব, 1 নিলাম। এই যে আমাদের এখানে আবার 1 আছে, এই যে 0 আছে। তারপরে চলে এসো চতুর্থ লাইনে, এই যে আমাদের দেখো 1, মানে 0 আর 1 নিব। তারপরে দেখো এই যে এখানে 1 আছে। এবার 0 1গুলো আমি কিন্তু গোল করে নিয়েছি। দেখো কটা আমাদের 0 1 আছে, ঠিক আছে? এটাই হচ্ছে পরিসংখ্যা। তো 0 আর 1 এই তথ্যের মধ্যে কতবার আছে, কটা আছে। তো দেখো 1, গোলগুলো গুনে নাও, 1 2 3, তারপরে ঘরে একটা আছে 4 5 6 7 7 8 9 10 11। দেখো 0 আর 1 নিয়ে আমাদের 11টা আছে পরিসংখ্যা। তো এই যে 11 পরিসংখ্যা পেলাম, 0 থেকে 1 11। এইভাবে কিন্তু তোমাদের খুঁজে নিতে হবে এখানে যে 0 আর 1 কটা আছে। 11টা আছে, 11 বসিয়ে দিলাম। খুব ভালো নিয়ম মনে রাখবা, 2টাকে বাদ দিবা, কারণ 2টা এখানে আছে না, 2টা এখানে ধরবো। আবার 2 থেকে 4, তো 2 আর 3 নাও, 4 তো এখানে আছে, 4 এখানে ধরে নিব। তো 2 3 দেখো যে এই শ্রেণীতে 2 3 কতবার আছে। তাহলে আমরা এখানে দেখো, এখানে একটা চিহ্ন দিয়ে দাও। ধরো আমি এক কাজ করি, এখানে একটা, ধরো আমি এটা বর্গক্ষেত্র তৈরি করে দিচ্ছি। এই যে দেখো একটা বর্গক্ষেত্র, এই যে একটা 2, এখানে 2 3 নিতে হবে। এই যে 2 থেকে 4 2 3, তা 2 আর 3 দেখবো আমরা। তাহলে 2 3, এখানে 3 আছে, বর্গক্ষেত্র বানালাম। এই যে বর্গক্ষেত্র, 2কে বর্গক্ষেত্র বানিয়ে দেবো, 2 3 এখানে আছে, এটাকে বর্গক্ষেত্র বানিয়ে দিই। আবার এই যে 3 আছে, এই যে বর্গক্ষেত্র বানিয়ে দিলাম। এই যে 2 আছে, বর্গক্ষেত্র বানালাম। 3 বর্গক্ষেত্র করে নাও। এই যে 2, এই যে 2, এই যে 2, এই যে 2, মানে কোনো একটা চিহ্ন দিয়ে দেবো আলাদা, তোমাদের গুণার সুবিধা হবে। প্রথমটা বৃত্তাকার দিয়েছি গোল বৃত্ত চিহ্ন, তারপরে বর্গক্ষেত্র চিহ্ন দিয়ে দিচ্ছি। এই যে আমাদের 3, এই যে 2, তারপরে দেখো এই যে 2 3, এই যে 2, আর এই যে আমাদের 2। চলো আমরা 2 আর 3 বর্গক্ষেত্র করে নিব। তো দেখে নিই কতগুলি বর্গক্ষেত্র হয়েছে, পরিসংখ্যাটা পেয়ে যাব। তা প্রথমে দেখো 1টা 2টো 3টে 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16 17। দেখো বর্গক্ষেত্র, এই যে 2 3কে যে বর্গক্ষেত্র করেছি, তো সবগুলো গুণে দেখলাম 17টা আছে, ঠিক আছে? মানে 2 আর 3 কবার আছে, 2 আর 3 আছে 17 জায়গায়। তাহলে 17টা এখানে পরিসংখ্যা পাবো, যে 2 3-এর যে পরিসংখ্যাটা 17। এইভাবে সুন্দর করে তোমাদের কিন্তু গুণে নিতে হবে, দাগ মেরে দিলে সুবিধা হবে, তোমরা ভুলে যাবে না। দাগ দিয়ে দিবা, নিজেদের মতো যে কোনো দাগ দিতে পারো তোমরা। ধরো টিক চিহ্ন দিলা বা ক্রস চিহ্ন দিলা, এভাবে করে দাগ দিতে পারো নিজের মনে, যেভাবে দাগটা তোমাদের সুবিধা হয়, কিন্তু দাগ কেটে দিবা। পরে দেখো, এরপরে দেখো 2 3 নেওয়া হয়ে গেছে, তারপরে আমরা 4 নিব 5 নিব 6 নিব, শেষে নিয়ে নেব 6 অবধি, আর তো নাই। তো 4 5 6 এবার দেখে নেব। এবার তোমাদের এখানে বলবো 4 5 6 এদেরকে দাগ মারার দরকার নাই, কারণ আমাদের তো আর তো সংখ্যা নাই এখানে, শ্রেণী নাই। তো 4 5 6 যে সংখ্যাগুলো এখন বেঁচে আছে দাগ ছাড়া, সেই সংখ্যাগুলো গুনে নাও কতবার আছে, পরিসংখ্যাটা পেয়ে যাব। এই দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা 8টা
9টা 10টা 11টা 12টা। দেখো তো এখানে 4 5 6 যদি আমরা গুনলাম তো কটা পেলাম, এখানে 12টা সংখ্যা আছে। তাহলে 4 থেকে 6 মানে 4 5 6 এর পরিসংখ্যাটা আছে আমাদের 12, এখানে 12 বসিয়ে দাও। দেখো এইভাবে কিন্তু আমাদের এই যে পরিসংখ্যাগুলো তৈরি করে নিতে হবে একদম এই তথ্যগুলো থেকে। এটাই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু ভালো করে করতে হবে। এটা করতে পারলেই তোমাদের অঙ্ক হয়ে গেল। আর এই যে ঘরগুলো খুব সহজে হয়ে যাবে। দেখো এবার এই ঘরগুলোতে আমি কী বসাচ্ছি। আচ্ছা এখানে আমাদের যে শ্রেণীসীমা, এখানে তোমাদের লিখবা প্রথম ঘরটাতে লিখবা এটা হচ্ছে নিম্নমান দেখাবো। তাহলে এখানে প্রথমে দেখাবো নিম্ন, ওকে। দেখো এটা আমি দেখাচ্ছি এই যে নিম্ন, আর এখানে দেখাবো উচ্চমানটা, নিম্নমান এই ঘরে নিম্নমানগুলো, এই ঘরে উচ্চমানগুলো। তার শ্রেণীর সীমার নিম্নমান উচ্চমান, আর শ্রেণীর সীমানার এখানেও দেখাবো নিম্নমানটা নিম্ন, আর এই ঘরে দেখাবো উচ্চ। লিখে নিবা নিম্ন উচ্চ নিম্ন উচ্চ। তো দেখো শ্রেণী সীমা যে আছে নিম্নমান আর উচ্চমান, এই যে দেখো দেখো নিম্নমানটা আছে শ্রেণী সীমানার, এই যে 0টা হচ্ছে আমাদের নিম্নমান আর 2টা হচ্ছে উচ্চমান। এই যে 2 মানে এই যে 0 প্রথমে বসিয়ে দেবা, 2 তারপরে বসিয়ে দেবা, তারপরে নিম্নমানটা 2 আর উচ্চমানটা 4, তারপরটা বুঝতেই পারছো এটা হবে 4 আর এখানে হবে 6। এবার শ্রেণী সীমানা, দেখো শ্রেণী সীমানাটা অন্য অঙ্কের ক্ষেত্রে কাজে লাগতে পারে, যেরকম 2-এর ক্ষেত্রে কাজে লাগবে যখন 2-এর অঙ্কটা শেখাবো। তো এই ক্ষেত্রে দেখো আমাদের শ্রেণী সীমানাটা বর্তমানে কাজে লাগছে না। তাহলে শ্রেণী সীমানা আর শ্রেণী সীমা একই, যেহেতু তোমাদের বলে রাখি যে 0 থেকে 2 আবার 2টা শুরু হয়ে গেছে, তো এখানে আমাদের শ্রেণী সীমানা তৈরি হবে না, শ্রেণী সীমাটাই শ্রেণী সীমানা। তাহলে যে শ্রেণীর সীমার যে ঘরগুলো পেয়েছো নিম্নমান উচ্চমান, এই জিনিসগুলি বসিয়ে দেবো এখানে। এই যে 0 2 2 4 4 6, এই ক্ষেত্রে শ্রেণী সীমানা সমান। কেন সমান হলো? কারণ 0 থেকে 2 আবার 2 শুরু হয়ে গেছে। তোমাদের যদি এখানে বলি 3 নম্বর অঙ্কটা, দেখো শ্রেণীগুলো আছে না 1 থেকে 10, আবার 11 আছে, দেখো 10 কিন্তু চালু নাই, তখন কিন্তু শ্রেণী সীমানা তৈরি হবে এই ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু শ্রেণী সীমানা তৈরি হয়নি, এই ক্ষেত্রে যেহেতু 2 শেষ হয়েছে 2 আবার শুরু হয়ে গেছে, তাহলে আমাদের শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা একই মান পাওয়া যাবে। তো এইভাবে বসিয়ে দিবা তোমরা নিম্ন উচ্চ মানগুলো। এবার শিখো শ্রেণীর মধ্যমান। দেখো শ্রেণীর মধ্যমানটা তোমরা কীভাবে বের করবা। এই যে শ্রেণীর সীমা দেখেছো, এই যে মানগুলো যে কোনো দুটো মান নিতে পারো শ্রেণী সীমা বা শ্রেণী সীমানার। তো এই যে শ্রেণী সীমার উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবা। মানে এই যে এই দুটো যোগ করলে 2 আর 0 যোগ করে 2, আর 2কে 2 দিয়ে ভাগ করবা, তাই 2 একে 2, আর শ্রেণীর মধ্যমানটা এটা 1 আসবে, তাই না? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। আবার দেখো এখানে 2 আর 4 যোগ করো, 2 আর 4 যোগ করে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 2 3 6, তাহলে এখানে 3 পেয়ে যাবা। তো শ্রেণীর মধ্যমানটা এইভাবে পাবা। তারপরে শ্রেণীর মধ্যমান 4 আর 6 যোগ করো 10, 10কে 2 দিয়ে ভাগ করো 5, তাহলে এখানে বসিয়ে দিবা 5। তা শ্রেণীর মধ্যমান তোমরা কিন্তু এভাবে বের করবা, শ্রেণী সীমার উচ্চ নিম্নমান যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবা, ওকে। এবার শিখো শ্রেণী দৈর্ঘ্য কী করে বের করতে হয়। শ্রেণী দৈর্ঘ্য ভালো করে দেখো, শ্রেণী দৈর্ঘ্য বের করতে হলে তোমরা কি করবা, এই যে শ্রেণী সীমানার উচ্চ থেকে নিম্ন বিয়োগ করবা, মানে 2 থেকে 0 বিয়োগ, তাই এটা 2 পাবা। 4 থেকে 2 বিয়োগ, এখানেও 2 পাবা। শ্রেণী দৈর্ঘ্যগুলো প্রথমে যেটা বেরোবে প্রত্যেকটা ঘরে একই বের হয়, দেখো এখানেও দেখো 6 থেকে 4 বিয়োগ করো, এখানেও 2 পাবা। তা শ্রেণী দৈর্ঘ্য আমরা 2 2 করে পেলাম। এবার শিখবো পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব বের করার যে নিয়মটা, এই যে শ্রেণী দৈর্ঘ্যগুলো পেয়েছো না, এই যে 2 2 2 সবগুলো তো 2, তো শ্রেণী দৈর্ঘ্য দিয়ে পরিসংখ্যাকে ভাগ করে দিবা। এই যে আমাদের যেরকম আছে এখানে 11, এই যে পরিসংখ্যাটা 11কে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দাও, তা ভাগ করে যেটা পাবা সেটাই হবে আমাদের পরিসংখ্যা ঘনত্ব, ঠিক আছে। এই যে প্রথম শ্রেণীর, তো এখানে যদি ভাগ করো তো তোমরা জানো এই যে 11কে 2 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছে 10, আর এখানে 1 নেমে গেল, দশমিক নিয়ে একটা 0, আবার 2 পাচ্ছে 10, তাই তো, মানে 11 অর্ধেক 5.5, 5.5 পাবা। তাহলে এই যে 11কে 2 দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাব 5.5, 5.5 যেটা। একইভাবে তোমরা এই যে 17কে 2 দিয়ে ভাগ করবা, যেমন 11কে 2 দিয়ে ভাগ করে 11 অর্ধেক 5.5, 17কে 2 দিয়ে ভাগ করলে তোমরা পাবা 8.5, তাই না, 17 অর্ধেক 8.5 মানে 8.5 পাবা, 8.5। এবার দেখো 12 আছে, 12কে 2 দিয়ে ভাগ, পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ, তো 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 6 12, তাহলে এখানে 6 পেয়ে যাবা।
দেখো আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেছে পরিসংখ্যা বিভাজন ছকটা কমপ্লিট তৈরি হয়ে গেছে। আর কোনো কিছু করার প্রয়োজন নাই। আমাদের যেভাবে অঙ্কটা বলেছিল দেখো আমাদের এই যে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী সীমা এইসবগুলো যে আমাদের বোঝাতে বলেছিল তা সেগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। তোমাদের এখানে একটা কথা বলবো, এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে, সে উল্লেখ করে দেব। তোমরা পরীক্ষা যে করবা এভাবে যদি উল্লেখ করে দেয় তবু তোমরা ছকটা কিন্তু এভাবেই তৈরি করো, একদম সব ক্ষেত্রে একইভাবে, মানে সবগুলো কিন্তু দেওয়া আছে, এর মধ্যেই তোমাদের জানতে চাইবে। এরকম তো জানতে চাই না, উল্লেখ করে দেয় না। যদি উল্লেখ করে দেয় এর মধ্যেই থাকবে। আর একটা দুটা যদি বেশি হয়ে যায় কোনো যায় আসে না। তোমরা পরিসংখ্যা বিভাজন ছকটা এই যে শ্রেণী পরিসংখ্যা, শ্রেণীসীমা, শ্রেণীসীমানা, শ্রেণীর মধ্যমান, শ্রেণী দৈর্ঘ্য আর পরিসংখ্যা ঘনত্ব, এই সবগুলো নিয়ে কিন্তু তোমরা ছকটা তৈরি করবা। ওকে, এখানে যাই দেওয়া থাক না কেন। তাহলে এইভাবে তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে। তো 1 নম্বর অঙ্ক করা হয়ে গেছে। এবার পরের প্রশ্নতে আমরা চলে আসবো। দেখো, তো 2 নম্বরটাও হবে একইভাবে যেভাবে 1 নম্বরটা শিখালাম। 2-এর অঙ্কটা প্রশ্নটা পড়ে দাও কী বলছে আমাদের। স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো। এই যে 40 জন ছাত্র আছে এখানে, ঠিক আছে। যে প্রথমজন ছাত্র যে প্রাপ্ত নম্বর পেয়েছে, প্রথমজন পেয়েছে 34 নম্বর, তারপরের জন 27 নম্বর, 45 নম্বর, ঠিক আছে। এভাবে কতজন ছাত্র আছে? 40টি ছাত্র আছে এখানে, তাদের নম্বরগুলো দেওয়া আছে, এইভাবে তথ্যগুলো সাজানো আছে। তা আমাদের কি করতে হবে? পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করতে বলেছে। দেখো পরিসংখ্যা বিভাজন ছক যেভাবে আগে তৈরি করলাম এই যে 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে, একইভাবে পরিসংখ্যা বিভাজন ছকটা তোমাদের তৈরি করে আবার দেখাবো। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, এই যে 2 নম্বর দিয়ে দিলাম এখানে, আমি হেডিং করে দেবো পরিসংখ্যা বিভাজন ছক। এই যে লেখা আছে দেখো পরিসংখ্যা বিভাজন ছক, এটা তোমরা লিখবা পরিসংখ্যা বিভাজন ছক করে আমি হেডিং করে দিলাম। চলো ছকটা যেভাবে আগে দেখালাম একইভাবে ছকটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। একটা পুরো পেজ নিয়ে নেবো আমি। ওকে, প্রথম ঘরটা একটু বড় করবো, ফাঁকটা দেখো এটা বড় করি আমি, এটাকে এতটা করলে যথেষ্ট। এই দেখো এতটা করলাম, এই যে দেখো। তারপরে ঘরগুলো একটু ছোটো ছোটো করলেও হবে। একটা, দুটো, তিনটে, চারটে, দেখো কতগুলো করতে হবে সেটা তো তোমরা এই যে শ্রেণীগুলো যতগুলি হবে 1 থেকে 10, তাই তো। আচ্ছা, মানে এই যে এখানে 1 থেকে 10 একটা, দুটো, তারপরে এখানে হবে 11 থেকে 20, 1 থেকে 10, 11 থেকে 20, তারপরে 21 থেকে 30, তিনটে, আবার 31 থেকে 40, চারটা, পাঁচটা, 1 2 3 4 5, পাঁচটা ঘর তৈরি করো। কটা তৈরি করলাম? এটা বাদ দিয়ে, বড়টা বাদ দিয়ে 1 2 3 4, আরেকটা ঘর করে নাও, 5টা ঘর করতে হবে। 5, তোমাদের বলে রাখি এখানে একটা বেশি বা একটা কম হলে কোনো যায় আসে না। কম হলে পরে আবার তৈরি করে নেবা, আর বেশি হলে পরে থাক, অসুবিধা নাই। আমি গুনে নিয়েছি, আমাদের এখানে এই ক্ষেত্রে করতে হবে 5টা ঘর। আচ্ছা, এদিকে 5টা, এদিকে কম বেশি হতে পারে, কিন্তু এই যে ঘরগুলো তৈরি হবে এখন, ঠিক আছে, এই যে ঘরগুলো আমি দেখাচ্ছি, এই ঘরগুলো কিন্তু একইভাবে যেভাবে আমি 60টা তৈরি করেছিলাম, চলো এখানে কিন্তু 60টা তৈরি করতে হবে। প্রথমে যে শ্রেণীগুলো প্রথমে দেখাবো, এই যে দেখো শ্রেণী দেখাচ্ছি আমি। একটা 60টা কিন্তু দেখাতে হবে। পরিসংখ্যা দেখাবো এখানে, এটা পরিসংখ্যার ঘর। এই যে তারপরে শ্রেণীসীমা, তারপরে ঘরটা শ্রেণীসীমা আমি এখানে দেখাবো, এই ঘরে শ্রেণীসীমা। তারপরে শ্রেণীসীমানা, এই যে দেখো শ্রেণীসীমানা, এই দেখো শ্রেণীসীমানা দেখাবো। ওকে, তারপরে দেখাবো আমি শ্রেণীর মধ্যমান দেখাবো। শ্রেণীর মধ্যমানের জন্য ঘরটা করি এইভাবে করে,
এই যে শ্রেণীর মধ্যমানটা দেখাবো এখানে। এবার দেখাবো শ্রেণী দৈর্ঘ্য, এই যে এখানে দেখাবো শ্রেণী দৈর্ঘ্য পরিসংখ্যান ঘনত্ব দুটোই ঘরে দরকার। আমি একটু বড় করে দিই, ঠিক আছে। এই দেখো, এই যে দেখো, এটা দেখাবো আমরা শ্রেণী দৈর্ঘ্য, আর শেষেরটা দেখিয়ে দেবো পরিসংখ্যান ঘনত্ব আগের মতো করে। তাহলে তোমাদের যেটা বললাম, এই ক্ষেত্রে 1 2 3 4 5 6 7টা এভাবে তৈরি করে নেবা। ওকে, একই মাপের করবা। প্রথমে এগুলো একটু ছোটো হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, যাই হোক কোনো যায় আসে না। তো যেটা বলছিলাম যে এখানে আমাদের যে প্রথমে লিখতে হবে, প্রথমে শ্রেণীগুলো। আমি এখানে দেখাবো শ্রেণীগুলো। এই দেখো শ্রেণী দেখালাম। তারপর একটা পরিসংখ্যা, এই জায়গায় দেখাবো আমরা পরিসংখ্যা দেখাবো এখানে। তারপরটা শ্রেণীসীমা, শ্রেণীসীমা দেখাবো। আর এখানে দেখাবো শ্রেণীসীমানা, শ্রেণীসীমানা এটা। আর এখানে দেখাবো শ্রেণীর মধ্যমান, ঠিক আছে। এই যে শ্রেণীর মধ্যমান। আর এখানে লিখবো আমরা শ্রেণী দৈর্ঘ্য, এটা ভুল হয়ে যাচ্ছে আমাদের, শ্রেণী দৈর্ঘ্য এখানে লিখেছি, শ্রেণী দৈর্ঘ্য। তারপরটা দেখাবো পরিসংখ্যা ঘনত্ব। তাহলে এখানে আমি লিখব পরিসংখ্যা ঘনত্ব। এই যে দেখো পরিসংখ্যা ঘনত্ব। ওকে, আর যেটা আমি আগেটা দেখালাম, এই যে শ্রেণীসীমা আর শ্রেণীসীমানা, এখানে মধ্যে এভাবে করে যোগ করে এদিকে স্কেলের সাহায্যে আমি টেনে নেব। দেখো মধ্যে, এখানে আমি স্কেলের সাহায্যে যে তৈরি করি মাঝ বরাবর, এই যে এটাকেও করে নাও, মাঝ বরাবর তৈরি করে নাও। দেখো, তাহলে এই যে আমাদের পরিসংখ্যা বিভাজন ছকটা যেভাবে 1 নম্বরে দেখালাম, একইভাবে এটা 2 নম্বর ক্ষেত্রে হবে আমাদের। ওকে, আচ্ছা, এই কাজটা আমাদের করে নিতে হবে। চলো আমি শ্রেণীগুলো প্রথমে বসাবো। তো শ্রেণীগুলো দেখো, আমাদের যে প্রথমে শ্রেণীগুলো এখানে দেওয়া আছে প্রশ্নে 1 থেকে 10, মানে 1 থেকে 10 দেওয়া আছে। তারপরটা 11 থেকে 20। তো চলো আমি বসিয়ে দিচ্ছি 11 থেকে 20, ঠিক আছে। 1 থেকে 10, 11 থেকে 20, তারপরে দেওয়া নাই, ডট আছে না। তো তোমাদের বুঝে নিতে হবে 1 থেকে 10, তো 10-এর পর তবে 11 শুরু করেছে, 11 থেকে 20, তো আবার 20 আছে, তাহলে 21 থেকে শুরু করতে হবে, তাই 21 থেকে 30 হবে, তাই না। তাহলে এখানে আমি লিখব এই যে 21 থেকে 30। তো 21 থেকে 30 হলে তারপর এটা বুঝতে পারছো তো 31 থেকে 40 হবে, তাই না। এই 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, তারপর এটা হবে 31 থেকে 40, তারপরে বুঝতে পারছো যেখানে 41 থেকে 50 হবে। এবার তোমরা যদি দেখো এই যে 41 থেকে 50 শেষ হয়ে গেছে, যে ডট দিয়ে শেষেরটা আছে। তাহলে আমাদের কিন্তু শেষ শ্রেণীগুলো এখান থেকে শেষ। তা শ্রেণীগুলো কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে কমপ্লিট। আচ্ছা, শ্রেণী কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখাবো পরিসংখ্যার ঘরে। পরিসংখ্যাটা বের করা খুবই ইম্পর্ট্যান্ট, আমি বলেছিলাম। চলো পরিসংখ্যাটা আমরা দেখি। তো এই যে পরিসংখ্যা যেটা দেখার নিয়ম 1 থেকে 10, তা 10টা আমরা কিন্তু এখানে ছেড়ে দিব, ঠিক আছে। 10টা যেহেতু আমি এই জায়গায় নিব। তো তার আগে তোমাদের আমি বলে রাখি এখানে যে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি আমি শ্রেণীর সীমার। এই যে এখানে প্রথমটা হচ্ছে এটা নিম্ন, এটা হচ্ছে আমাদের উচ্চ, এটা হচ্ছে আমাদের নিম্ন, আর এটা হচ্ছে উচ্চ। তা নিম্ন উচ্চ দেখো, শ্রেণীর সীমা নিম্ন উচ্চ, এটা আমাদের 1 10, তারপর এটা দেখো 11 20, 11 20। পরিসংখ্যা বের করার আগে এই দুটো করে নিচ্ছে তোমাদের, হ্যাঁ। 11 20 আর 21 30, 21 30, তারপরটা দেখো 31 40, তারপরটা 41 আর আমাদের কত আছে এখানে 41 থেকে 50 আছে, তাই তো। এই যে দেখো, এবার এখানে যে আমাদের শ্রেণী সীমানাটা, এখানে শ্রেণী সীমানা কিন্তু একটা নতুন তৈরি হবে। কেন? কারণ 1 থেকে 10 কিন্তু না এখানে, এটা কিন্তু আমাদের 11 আছে, তাই তো। তাহলে 10 শেষ হয়েছে, আবার 11 শুরু হয়ে গেছে। তাহলে আমাদের শ্রেণী সীমানা তৈরি করতে হবে। এমনভাবে তৈরি করো
যে যেটা শেষ হবে ওটাই যেন শুরু হয়। ওকে, তো দেখো সেটা তৈরি করার যে নিয়মটা, এই যে এক আছে না, এক থেকে হাফ কমাবা, হাফ বলতে 0.5, 0.5 কমাবা হাফ, তার এক থেকে যদি অর্ধেক কমাও তার অর্ধেক বলতে 0.5, তাহলে এই যে 0.5 হবে আমাদের শ্রেণী সীমানার নিম্নমানটা প্রথম শ্রেণীর। আর উচ্চমানটা 10 আছে, এই যে হাফ কমালাম তা হাফ বাড়াবো, তাহলে এখানে 10 থেকে হাফ বাড়ালে 10.5 মানে 10.5 হবে এটা। দেখো এই কাজটা ইম্পর্টেন্ট, মানে প্রথম থেকে হাফ কমাবা আর হাফ বাড়াবা, 0.5 কমাও 0.5 বাড়াও, এক থেকে 0.5 কমালে 0.5 আর 10-এর সঙ্গে 0.5 যোগ হবে তো 10.5, 10.5। একইভাবে 11 থেকে হাফ কমালে 10.5 পাবা, এই যে 10.5। দেখো এটা যেটা আছে সেটা ফিরে চলে আসলো। আর 20 আছে তাহলে 20.5, তারপরে 21, তাহলে 21 থেকে হাফ কমাবা, এই যে 20.5 ফিরে আসবে 20.5। আর 30 থেকে হাফ বাড়াবো 30.5, তারপর দেখো যে 20.5টা ফিরে এসেছে না, এখানে তোমাদের কী চলে আসবে 30.5টা চলে আসবে না, এটা দেখো এটা চলে এসেছে, এই যে 31-এর হাফ কমাবো 30.5 আর 40, তাহলে এখানে 40.5। ঠিক আছে, এই ঘরগুলো আমাদের একটু ছোটো হয়ে গেছে কারণ এগুলো বড় হয়ে গেছে, এগুলো এটা বড় করা দরকার। যাই হোক আমি ছোটো করে দিচ্ছি। 41তে এখানে হয়ে যাবে 40.5 আর এটা আমাদের হয়ে যাবে 50.5। দেখো তো এই যে ইম্পর্টেন্ট যে জিনিসটা, শ্রেণী সীমানা যেখানে থাকবে না তৈরি করা, শ্রেণী সীমানা তৈরি করে নিতে হবে। কখন বুঝবা? যখন বুঝবা যে দেখো 1 থেকে 10, 10 শুরু নাই, ঠিক আছে, তো 10 শুরু নাই বলে 11 আছে, তাহলে আমাদের শ্রেণী সীমানা তৈরি হবে নতুন করে, সেটা হাফ কমাবা হাফ বাড়াবা, হাফ কমাবা হাফ বাড়াবা, হাফ কমাবা হাফ বাড়াবা। এভাবে করলে দেখো মানে যেটা শেষ হয়েছে শুরু হয়েছে, শেষ হয়েছে শুরু হয়েছে, শেষ হয়েছে শুরু হয়েছে, এভাবে করে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে শ্রেণী সীমানাগুলো। এখন আমরা এই পরিসংখ্যাগুলো বের করার চেষ্টা করব। 1 থেকে 10, 10টা বাদ দিলাম, 10টা আমি এখানে নিয়ে নেব, এই যে 10 এখানে আছে না দ্বিতীয় শ্রেণীতে 10.5, তা 1 থেকে 9 নেব আমরা, মানে এখানে যা থাকবে 1 কম নিয়ে নেবা। আগেরটা দেখলাম 1 থেকে 2 ছিল, তাহলে 0 থেকে 2 ছিল তো 0, 1 নিয়েছিলাম আগের অঙ্কটা তোমরা দেখিয়েছিলাম। তো এখানে 1 থেকে 10 আছে, তাহলে 1 থেকে 9 নেব আমরা। তাহলে 1 থেকে 9 এই যে তথ্যগুলো আছে, চলো বের করি। 1 থেকে 9 কত জায়গায় আছে আমাদের, তাহলে দেখো 1 থেকে 9 যদি দেখো 34, 27, 45, 21, 30, 40, 0, 1 থেকে 9, এই যে দেখো এটাকে গোল করে দিলাম, 0, 1 আছে না, এটা কিন্তু 1, 0, 1 মানে 1, তাহলে 1 থেকে 9 একটা নিব। তারপরে এই যে 0, 3 মানে 3 আছে, এটা গোল করে দিলাম, 40, 12, 24, দেখো এখানে নাই, এখানে 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 এই যে 2 আছে, এটাকে গোল করে দাও। তারপরে এই যে 7 আছে, 7টাকে গোল করে দিলাম। 9টাকে নিব, 1 থেকে 9, এই যে 9টাকে গোল করলাম। আর এখানে এই যে 3 আছে, এই যে 3টাকে গোল করলাম। এবার গুনে নাও, গুনে নিয়ে দেখবো যে কতগুলো আসছে আমাদের। তা দেখো তো যে গুনি, লক্ষ্য করো এখানে এই যে প্রথম লাইনে একটা গোল আছে বৃত্ত, 1, 2, 2, 3, 4, 5, 6, 6টা পেলাম। দেখো 1 থেকে 9, ঠিক আছে, 1 থেকে 9 পরিসংখ্যা 6, তাহলে এই যে আমাদের 6 পরিসংখ্যা। এবার চলো 10টা নেওয়া হয়নি, 10টা এখানে ধরে নিব আমরা। তো 10 থেকে 19, 20-র কম নিয়ে নিবা, ঠিক আছে, 10 থেকে 19, তো 10 থেকে 19 চলো গুনো, 10 থেকে 19 আমরা বর্গক্ষেত্র বানিয়ে দিই, 34, 27, 45, 21, 30, 40, এই যে 11 আছে, 10 থেকে 19-এর মধ্যে আছে, এটাকে বর্গক্ষেত্র বানিয়ে দিই। 15টা নাও, 12টা নাও, 18টা নাও, 10 থেকে 19 মানে 18টা নিতে হবে, 22, 27, যে 12টা নিয়ে নাও, 13টা নিয়ে নাও, যে বর্গক্ষেত্র বানালাম, এই 13টাকে নিয়ে নিব। এই যে কত থেকে নিচ্ছি আমরা, মানে 10 থেকে 19, তাহলে 19টাকে নিব, ঠিক আছে, এই যে 19টাকে নিয়ে নিচ্ছি। বাস দেখো আমাদের নেওয়া হয়ে গেছে। চলো গুনে নিই কটা বর্গক্ষেত্র পেলাম। দেখো প্রথম লাইনে 1টা 2টো, তারপরে 3, 4, তারপরে 5, 6, তারপরে 7, 8, দেখো 8টা পেলাম।
মানে 10 থেকে 19, এই যে আমাদের ধরেছি 10 থেকে 19 পরিসংখ্যা পেলাম 8, 8টা বর্গক্ষেত্র 8, দেখো 8 বসিয়ে দিলাম। এবার 20টা নেওয়া হয়নি, 20 এখানে ধরে নিব। 20 থেকে 29 নাও, 20 থেকে 29, 30-এর 1 কম নেবা, তাহলে 20 থেকে 29। চলো এবার এখানে ত্রিভুজ চিহ্ন করে দিই, হ্যাঁ, যেহেতু আরও শ্রেণী আছে আমাদের, তাহলে ত্রিভুজ চিহ্ন করে দেখাবো, বা তোমরা টিক চিহ্ন নিতে পারো। চলো আমি টিক চিহ্ন দেখিয়ে দিই, এখানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমরা নিব 20 থেকে 29, 20 থেকে 29 দেখো, এই যে 27টা নিয়ে নাও। আচ্ছা এখানে আমি এটাকে টিক চিহ্ন দিয়ে দিলাম, দেখো এই 21টা নিব, টিক চিহ্ন দিয়ে দিলাম। 29, 30টা হবে না, 29, 20 থেকে 29, এই যে 24টা, তা 24টাকে যে টিক চিহ্ন দিয়ে দিলাম, দেখো 24, 25, 25টা এই যে টিক চিহ্ন মেরে দিলাম। 28, 20 থেকে 29, 28টাকে টিক চিহ্ন মেরে দিলাম। 25, এই 25টাকে টিক চিহ্ন মেরে দিলাম। 22টাকে টিক চিহ্ন মারলাম। 27টা টিক চিহ্ন, দেখো 24টা এই যে টিক চিহ্ন, এভাবে টিক চিহ্ন মারি দিলাম, রাইট চিহ্ন যেটাকে বলা হয়। তাহলে দেখো কটা হলো, 1 2, রাইট চিহ্নগুলো গুনে নাও, 1 2 2 3 4 5 6 7 8 8, এদিকে 9, দেখো 9টা পাচ্ছি। তাহলে 20 থেকে 29, 20 থেকে 29 যে পরিসংখ্যাটা 9, কোনো একটা দাগ মেরে দিয়ে তারপরে গুনে নাও সহজভাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, ভুলবা না তোমরা। তারপরে ঘরে দেখো আরও দুটো ঘর বাকি আছে, 31 থেকে 40, মানে 30টা নেওয়া হয়নি, তাহলে 30 নেবো এখানে। 30 থেকে 40 বাদ দিয়ে দাও, মানে 39 অবধি নাও, 30 থেকে 39। চলো খুঁজি আমরা। তো এখন কি করব, ক্রস চিহ্ন দিয়ে দিই এটাকে একটা চিহ্ন দিয়ে দেবো। এই যে 34টা হবে 30 থেকে 39, তাহলে ক্রস চিহ্ন, এই যে ক্রস চিহ্ন দিলাম। 30 থেকে 39 এটা হবে না, 30 থেকে যে 30টা নেব, ক্রস চিহ্ন। 39, 40 নেব না, 40, 30 থেকে 39, 30 থেকে এটাকে ক্রস চিহ্ন দিয়ে দিলাম। 32টা ক্রস চিহ্ন, 31টা হবে ক্রস চিহ্ন, 32টা এই যে ক্রস চিহ্ন, 39 মানে 30 থেকে 39 এই যে ক্রস চিহ্ন, আর শেষ হয়ে গেছে। চলো গুনে নাও, ক্রসগুলো গুনে নাও, মানে গুণ চিহ্নগুলো। 1 2 2 3 3 4 5 5 5 6 7, দেখো এখানে কিন্তু 7টা পাচ্ছি। তাহলে 30 থেকে 39, এই যে 30 থেকে 39 যে তথ্য আছে, কটা আছে, 7টা, মানে 30 থেকে 39 পরিসংখ্যা 7, একদম 7 বসিয়ে দিলাম। এবার আমাদের এখানে দেখো 40টা নিয়ে নেবো, এই যে 40টা ধরা হয়নি, 40 থেকে 50, শেষে 50টা নিয়ে নেবো, আর তো নাই শ্রেণী, তাই 40 থেকে 50। দেখো 40 থেকে 50 দাগ দেওয়ার প্রয়োজন নাই, যেগুলো আমাদের বাদ পড়ে আছে সেগুলো গুনে নাও। সেগুলো যদি গুনে নাও, দেখো প্রথমে এই যে 1টা, এই যে 1টা 2 3 4 5 6 6 7 8 9 10, দেখো 10 আর পাওয়া যাচ্ছে না, তা 10টা আছে। 40 থেকে 50 যে তথ্য আছে, কটা আছে, 10টা। তা 40 থেকে 50 পরিসংখ্যাটা আমরা পেয়ে গেলাম, 10 পেয়ে গেলাম। এবার দেখো এই যে পরিসংখ্যাগুলো তোমরা ঠিক বের করছো না ভুল বের করছো, সেটা কিন্তু চেক করা যায়। কিভাবে চেক করবা, দেখো পরিসংখ্যা বলতে এই যে 40টি, মানে 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বর ছিল 40 জন, তাহলে আমাদের এখানে এদের যোগফলটা 40 হওয়ার কথা। তোমরা দেখো এদের যদি যোগ করো 6 8 9 7 10, এটা কিন্তু এখানে যোগ করে 40 পেয়ে যাবা, এটা হচ্ছে আমাদের মোট। এই যে মোট কিন্তু পরিসংখ্যা কত হবে, মোট পরিসংখ্যা 40 পাবা। 40 যদি না পাও যোগ করে না, তো তোমরা দেখবা যে পরিসংখ্যা কোথাও ভুল করেছো, কোনো কিছু ছাড়া পড়ে গেছে, ঠিক আছে। তা আমাদের কিন্তু যোগ করে দেখো 40 কিন্তু চলে এসেছে, তাহলে সবগুলো যোগ করবা 40ই পাবা। তাহলে পরিসংখ্যাগুলো নেওয়া আমাদের ঠিক আছে, কোনো অসুবিধা নাই। নিম্ন উচ্চ শ্রেণীসীমা, নিম্ন উচ্চ শ্রেণীসীমানা, নিম্ন উচ্চ তৈরি করে দিয়েছি। এই ক্ষেত্রে শ্রেণীসীমানাটা খুবই গুরুত্বপূর্ণ। এবার শ্রেণীর মধ্যমান, দেখো শ্রেণীর মধ্যমান, এই যে শ্রেণীসীমার নিম্ন উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ, আগের নিয়মটা। 10 আর 1 যোগ করে 11, 11-এর অর্ধেক কত হবে, 5.5, 5.5, 5.5, 11 20,
মানে 31 অর্ধেক কত 15.5 15.5 দেখো 5.5 থেকে 15.5 মানে 10 বেড়েছে। তাহলে 10 বেড়েছে মানে প্রত্যেক জায়গায় 10 বাড়বে, তো এখান থেকে 10 বাড়াও, তো এখানে হবে তোমার 25.5, আবার 10 বাড়িয়ে দাও, তা 10 বাড়ালে 35.5, আবার 10 বাড়াও 45.5। দেখো এভাবে কিন্তু চলে আসলো শ্রেণীর মধ্যমানগুলো। ওকে, মানে শ্রেণী সীমার নিম্ন আর উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ। এবার শ্রেণী দৈর্ঘ্য, দেখো শ্রেণী দৈর্ঘ্যটা যেটা বলেছিলাম, শ্রেণী দৈর্ঘ্যটা খেয়াল রাখবা, শ্রেণী সীমানার উচ্চ থেকে নিম্ন বিয়োগ, ঠিক আছে, শ্রেণী সীমার না, কিন্তু এটা থেকে এটা বিয়োগ করবা না, ভুল হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ করবা। শ্রেণী সীমানার, এই যে দন্তনা আকার আছে সীমানা, শ্রেণী সীমানার উচ্চ থেকে নিম্ন বিয়োগ, মানে আমাদের দেখো উচ্চটা যদি বলি এখানে 10.5 আছে আর নিম্নটা আছে 0.5, এই যে 0.5, এটা বিয়োগ করবা। এই যে শ্রেণী সীমানার উচ্চ থেকে নিম্ন বিয়োগ, তো বিয়োগ করে পাশে 0 পয়েন্ট, এটা আমাদের দেখো 10 নেমে যাবে, তাহলে 10.0 মানে কি, এটা কিন্তু মানটা আমাদের 10এই চলে আসলো। তাহলে এই যে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে আমরা কত পেয়ে গেলাম, শ্রেণী দৈর্ঘ্য 10 পেয়ে গেলাম। আচ্ছা, শ্রেণী দৈর্ঘ্য প্রথম যেটা পাবা সবগুলো কিন্তু একই পাবা, এটাও কিন্তু 10 পাবা। এই যে দেখো 20.5 থেকে 10.5 বাদ দাও, 10ই পাবা, এটাও 10 পাবা, এখানেও 10 পাবা, এখানেও 10 হয়ে যাবে। প্রথম শ্রেণী দৈর্ঘ্য যা বেরোবে সবগুলো শ্রেণী দৈর্ঘ্য একই বেরোবে। আচ্ছা, এবার আমাদের পরিসংখ্যা ঘনত্ব কী করে বের করতাম, শ্রেণী দৈর্ঘ্য দিয়ে পরিসংখ্যাকে ভাগ করে দেবো। এবার 10 দিয়ে যদি ভাগ করো, দেখো এই যে 6কে পরিসংখ্যা 6 আছে, আর এই যে 10 দিয়ে ভাগ করছো, ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ। তার ভাগ করার নিয়ম কী শিখেছি, একটা শূন্য একটা বা দশমিক তোমরা বসাতে পারবা। এই যে দেখো একটা বা দশমিক নিলে শূন্য নিতে হয়, এভাবে সহজে ভাগটা করে নাও, তাহলে এখানে আমরা 0.6 বসে দেবো। আবার 8 আছে 10 দিয়ে ভাগ, তাহলে 0.8 হবে। 9 আছে 10 দিয়ে ভাগ, 0.9 হবে, একটার বা দশমিক। 7 আছে 0.7। এবার 10কে 10 দিয়ে ভাগ, 10কে 10, তাহলে এখানে 1 হবে, তাই না, 10কে 10 দিয়ে ভাগ, তাহলে আমরা 1 পেয়ে যাবো। দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে পরিসংখ্যা বিভাজন ছকটা, 2 নম্বর অঙ্ক, একদম গুছিয়ে দেখো। তোমাদের এখানে যেটা আমাদের বোঝার যেটা নিয়ম আছে, এখানে শ্রেণী সীমানাটা তৈরি করার ব্যাপার আছে। শ্রেণী সীমানাটা যেটা বললাম যে 1 থেকে 10, আবার 11 শুরু হয়ে গেছে, 10 নাই, তাহলে শ্রেণী সীমানা নতুন তৈরি হবে। সেগুলো কীভাবে, এই যে প্রথম থেকে হাফ কমাবা হাফ বাড়াবা, 1 থেকে হাফ কমালে 0.5, 10 থেকে হাফ বাড়ালে 10.5, প্রত্যেকটা করা হয়েছে, হাফ কমানো হয়েছে, হাফ বলতে 0.5, এই যে হাফ যাকে বলি দেখো, এই যে 1.2কে হাফ বলা হয়, একে যদি ভাগ করে নাও না, মানে 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 পাবা, এটাই হচ্ছে আমাদের হাফ। তাহলে নিম্ন থেকে 0.5 কমাবো, উচ্চ থেকে 0.5 যোগ করব, এখানে মাইনাস হবে, এখানে যোগ হবে, ঠিক আছে। তা এইভাবে করে করে আমাদের কি তৈরি হবে, শ্রেণী সীমানার নিম্নমান উচ্চমান প্রত্যেকটা তৈরি হবে। তাহলে ঠিক আছে, আমাদের 2 নম্বর অঙ্কটা, চলো আমরা চলে আসবো 3 নম্বর অঙ্কে। পরে চলে আসবো 3 নম্বর অঙ্কে। দেখো 3-এর প্রশ্নটা পড়া যাক কী বলছে। একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে, এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন নিচে লিখলাম। দেখো 40টি কমলালেবুর ওজন দেওয়া আছে, যে গ্রামে আছে ওজনটা, যেরকম প্রথম কমলালেবুর ওজন, প্রথমটা তোলা হলো ঝুড়ি থেকে, তার ওজনটা 45 গ্রাম, তারপরটা কমলালেবুর ওজন 35 গ্রাম, 30 গ্রাম, 55 গ্রাম, এভাবে গ্রাম ওজনগুলো দেওয়া আছে 40টি কমলালেবুর, ঠিক আছে। তোমরা যে গুনে নাও না, তো 40টি তত্ত্ব আছে এখানে। তো আমাদের একই কাজ, পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। ওকে, তাহলে দেখো পরিসংখ্যা বিভাজন ছকটা আমরা কিভাবে তৈরি করব, সেই তৈরি করার নিয়মটা দেখো। তারপরে আগে পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করব, তারপর একটি ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, মানে পরিসংখ্যা বিভাজন ছকও তৈরি করতে বলেছে, আর একটি ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছে। তাহলে আমরা আগে পরিসংখ্যা বিভাজন ছকটা যেভাবে তোমাদের শেখালাম সেভাবে আগে তৈরি করে দেখাই। তো দেখো আমাদের এখানে যদি দেখি যে আগেরগুলো দেখো 1 এবং 2-এর শ্রেণীগুলো কিন্তু দেওয়া ছিল, যে 1 নম্বর শ্রেণী, দেখো 1 নম্বর অঙ্কের শ্রেণীগুলো দেওয়া আছে, 2 নম্বর যে অঙ্কটা করালাম সেখানে শ্রেণীগুলো দেওয়া ছিল। কিন্তু এই ক্ষেত্রে দেখো 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে কিন্তু শ্রেণীগুলো দেওয়া নাই। ওকে, শ্রেণী যে দেওয়া নাই, তাহলে শ্রেণীগুলো আমাদের কি করতে হবে, শ্রেণীগুলো এখানে তৈরি করে নিতে হবে আমাদের। তাহলে এখানে দেখো আমাদের যেটা করতে হবে, 3 নম্বর অঙ্কের শ্রেণীগুলো দেওয়া নাই না, তো শ্রেণীগুলো কিন্তু আমাদের তৈরি করতে হবে।
শ্রেণী কিভাবে তৈরি করতে হয় সেই নিয়মটা দেখো ভালো করে শেখো। এই যে 3 থেকে আমাদের জানতে হবে শ্রেণী দেওয়া না থাকলে শ্রেণী কিভাবে তৈরি করতে হয়। তো আমরা তো প্রথমে দেখো 3 নম্বর দিলাম। প্রথমে যেটা দেখতে হবে, এই যে আমাদের তথ্যগুলো দেওয়া আছে 3 নম্বর অঙ্কের, এই তথ্যগুলোর মধ্যে আমরা খুঁজে নিব তথ্যের নিম্নমানটা। ওকে, এই যে তথ্যের সবচেয়ে ছোট মানটা আমরা খুঁজব, নিম্নমান। তথ্যের নিম্নমানটা দেখো, মানে সবচেয়ে ছোট মানটা কত আছে। তো এখান থেকে যে খুঁজে দেখো না, সবচেয়ে ছোট মানটা দেখবা সবচেয়ে ছোট মানটা কিন্তু 30 পেয়ে যাবা। এই যে দেখো, এই যে আমাদের 30 আছে না, 30-এর চেয়ে আর কিন্তু ছোট মান নাই। তা তথ্যের নিম্নমানটা 30। এবার তথ্যের উচ্চ মানটা বের করে নেবা। দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি, এই যে এবং উচ্চ মানটা, তথ্যের উচ্চ মান, সবচেয়ে বড় মানটা যদি এখানে তথ্য থেকে খুঁজে বের করো, সেটা দেখবা 110 পাবা। ঠিক আছে, উচ্চ মানটা কত আছে এখানে, 110। তথ্যের নিম্নমান, তথ্যের উচ্চমান, নিম্নমান 30, উচ্চমান 110। এবার তথ্যের প্রসার এবার বের করব। এই যে তথ্যের প্রসারটা খুব ইম্পর্ট্যান্ট। প্রসারটা দেখো, সেটা বেরোবে ওই যে উচ্চমান থেকে নিম্নমানটা বিয়োগ দিয়ে দেবা। তা বিয়োগ করে পেয়ে যাবা কত, এটা 80 পাবা। 110 থেকে 30 বিয়োগ করলে 80। এটা হচ্ছে আমাদের তথ্যের প্রসার। এবার শ্রেণী দৈর্ঘ্য, এখন আমাদের শ্রেণী দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো, অতএব দিয়ে দিচ্ছি আমি শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য দেখো কী করে পাবো। এই যে প্রসারটা আছে না, এই যে প্রসারকে কোনো কিছুতে ভাগ করব যেন ভাগফলটা 10 যেন হয়, 10 বা 10-এর কাছাকাছি। তাহলে 80-কে 8 দিয়ে ভাগ করতে 10 পেয়ে যাবা, তাই না? 8-কে 8 আর 0টা বসে যাবে। তাহলে এই যে দেখো, এটা বোঝার ব্যাপার আছে। শ্রেণী দৈর্ঘ্যটা 80 আছে, 80 বসিয়ে দিলা, প্রসারটা যে 80 পেলা, সেই প্রসারটাকে কোনো কিছুতে ভাগ করো, যে কোনো সংখ্যা দিয়ে এমন কিছু ভাগ করো যেন 10 বা 10-এর কাছাকাছি মান পাও। তা 10 বা 10-এর কাছাকাছি মান, সেটা তো 8 দিয়ে ভাগ করলে 10 পেয়ে যাবা। তো দেখো শ্রেণী দৈর্ঘ্যটা আমরা 10 পেয়ে গেলাম। এবার শ্রেণী দৈর্ঘ্য পেয়ে গেছি, এখন আমরা পেয়ে যাব শ্রেণীগুলি, যে শ্রেণীগুলি দেওয়া ছিল না। ওকে, যে শ্রেণীগুলি হলো, আমরা যে শ্রেণীগুলি বের করতে চাই, শ্রেণীগুলি আমাদের দেখো শুরু, দেখো আমাদের 30 থেকে শুরু হয়েছে নিম্নমানটা। তাহলে 30 থেকে শ্রেণী দৈর্ঘ্য 10 না, তা 30 থেকে 10 বাড়বে। তা 30 থেকে 10 বারো কত পাবা, 40। 30 থেকে 40 একটা শ্রেণী পেলাম। আবার দেখো 40 থেকে শুরু করবা, 40 থেকে 10 বাড়াবা, যে শ্রেণী দৈর্ঘ্য যেটা বৃদ্ধিটা। তা 40 থেকে 10 বাড়ালে 50, তারপর 50 থেকে 10 বাড়াও, সেটা পাবা 60। 60 থেকে 10 বাড়াও, সেটা পাবা 70। এরকম কত দূর যাবা, এই যে আমাদের উচ্চমান 110 আছে না, 110 অবধি যাও। এবার 70 থেকে নিয়ে নেবা, 70 থেকে হবে 80, 80-র পর যাবে দেখো 90, 90 থেকে যাবে 100, আর 100 থেকে যাবে 110। দেখো এই যে আমাদের শ্রেণীগুলো তৈরি হয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু শ্রেণীগুলি তৈরি করে নিতে হবে। তথ্যের নিম্নমান বের করবা, তথ্যের উচ্চমান বের করবা, প্রসার বের করে নিবা, উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে প্রসার, আর শ্রেণী দৈর্ঘ্য বের করবা। প্রসারটাকে এমন সংখ্যাতে ভাগ করো যেন 10 বা 10-এর কাছাকাছি মান পাওয়া যায়। ঠিক আছে, আর এভাবে শ্রেণী দৈর্ঘ্য পেয়ে গেলেই তোমরা শ্রেণীগুলি তৈরি করে নিতে পারবা। এই যে নিম্নমান থেকে শুরু হবে, নিম্ন থেকে 10 যোগ করো 40, আবার 40 পেয়ে গেছে, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এভাবে করে 10 10 করে বেড়ে বেড়ে দেখো আমাদের শ্রেণীগুলি তৈরি হয়ে গেছে। বাস এই কাজটা করে নিবা। করে নেওয়ার পর পরিসংখ্যা বিভাজন ছকটা আমাদের সাজাতে হবে। তা আমি প্রথমে হেডিং করে দেবো। আগে পরিসংখ্যা বিভাজন ছকটা তোমাদের দেখাই, তারপরে ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যাটা দেখাবো তোমাদের। পরিসংখ্যা বিভাজন ছকটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় দেয়। এটা কিন্তু এখানে দিয়েছে প্রশ্নতে, পরীক্ষায় দেখবা প্রশ্নতে থাকে না, এটা শুধু পরিসংখ্যা বিভাজন ছকটাই তৈরি করতে বলি। তো এটা আমাদের দিয়েছে বলে আমরা করাবো। আগে পরিসংখ্যা বিভাজন ছকটা করা, যেভাবে আগে শেখালাম তোমাদের। তো আমি এখানে হেডিং করে দেখিয়ে দেবো পরিসংখ্যা বিভাজন ছক, এই যে আমরা হেডিং করে দিলাম। তাহলে চলো স্কেলের সাহায্যে আমরা ছকটা সাজাই।
সবটা আগের মতো করে আমরা সাজিয়ে নেব। প্রথম ঘরটাকে একটু বড় করবা, তারপর একটু ছোটো ছোটো করে যাও। এখানে দেখতে পাচ্ছ শ্রেণী অনেকগুলো আছে। দেখো কটা শ্রেণী আছে গুনে নাও, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা ঘর করতে হবে এই বড়টা বাদ দিয়ে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচ, ছয়, সাত, আর একটা করে দিচ্ছি 8টা। দেখো শ্রেণীগুলি গুনে আমি 8টা ঘর করে নিয়েছি। এরপর আমরা এই যে এইদিকে দাগ কাটবো কটা, 6টা, 7টা, তাই না? চলো আমি প্রথমে শ্রেণীগুলো দেখাই। এই ঘরটাতে দেখাবো আমি শ্রেণীগুলো। তারপরে পরিসংখ্যা, এখানে দেখাবো আমরা পরিসংখ্যা এই ঘরে। আচ্ছা, তারপরে দেখাবো শ্রেণী সীমাগুলো। চলো শ্রেণী সীমার ঘরটা তৈরি করি। এটা আমাদের শ্রেণী সীমা। তারপরে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা এই যে ঘরটা, এটা হবে শ্রেণী সীমানা। তারপর শ্রেণীর মধ্যমান, এখানে দেখাবো এই ঘরে দেখাবো শ্রেণীর মধ্যমান। এটা শ্রেণীর মধ্যমান, এখানে দেখাবো এই ঘরটা। আর একটা শ্রেণী দৈর্ঘ্য আর পরিসংখ্যা ঘনত্ব। চলো এটা দেখাবো আমি শ্রেণী দৈর্ঘ্য। এই যেটা শ্রেণী দৈর্ঘ্য আর শেষেরটা পরিসংখ্যা ঘনত্ব। চলো তাহলে আমাদের প্রথমটা যেটা আমরা লিখি আগের মতো, এখানে শ্রেণীগুলি বসাবো, শ্রেণী। তারপরটা এখানে লিখব পরিসংখ্যা। এখানে লিখবা শ্রেণী সীমানা, সীমানা না, প্রথমটা শ্রেণী সীমা, এটা হবে শ্রেণী সীমানা, ওকে। শ্রেণী সীমানা মনে রাখবা। তারপরে এখানে আচ্ছা, এটা যে মধ্যেটা হয় এটা তুমি করে দেবা এইভাবে করে, ঠিক আছে? এদিকে একটা ঘর আমি হাত দিয়ে যোগ করে দিচ্ছি, এভাবে করে একটা করে যোগ করে দাও। আর এদিকেও মধ্যে এভাবে করে এই যে যোগ করে দাও। তাহলে এটা হবে আমাদের নিম্ন, এটা আমাদের উচ্চ, এখানেও নিম্ন, আর এখানে আমাদের উচ্চমান, ওকে। তারপরে এখানে যেটা দেখাবো শ্রেণীর মধ্যমান, আর এখানে দেখাবো শ্রেণী দৈর্ঘ্য, এটা দেখাবো আমরা শ্রেণী দৈর্ঘ্য এটা। আচ্ছা, এখানে দেখাবো পরিসংখ্যা ঘনত্ব, ওকে। এটা আমাদের শ্রেণী দৈর্ঘ্য আছে এটা। তাহলে এইভাবে নামটি দিয়ে দিলাম। চলো এখন আমরা দেখব যে কী কী মানগুলি পাওয়া যাচ্ছে আমাদের। শ্রেণীগুলো আগে বসিয়ে দেবো। শ্রেণীগুলো দেখো আমি শ্রেণীগুলো তৈরি করে রেখেছি এখানে, একদম দেখে বসিয়ে দাও। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, আর 100 থেকে 110, ওকে। চলো এবার আমরা দেখো এখানে যদি শ্রেণী সীমানাগুলো দেখিয়ে দিই, শ্রেণী সীমার নিম্ন মানে যেটা 30,
এটা 40, তারপরে এটা 40, 50, 50, 60, 60, 70, আর 70, 80, 80, 90, 90, 100, 100, 110। আর এখানে শ্রেণী সীমানার নিম্ন উচ্চমানটা একই দাঁড়াবে, শ্রেণী সীমানা সমান, কারণ 30 থেকে 40 আবার 40 শুরু হয়ে গেছে, তাহলে একই মান দাঁড়াবে 30, 40। ওকে, 40, 50, 50, 60, 60, 70, 70, 80, 80, 90, হ্যাঁ, তাই 90, 100, আর 100, 110। ওকে, দেখো তৈরি হয়ে গেছে। এবার আমরা পরিসংখ্যাটা বের করে নিই, তারপরে এই ঘরগুলো পূরণ করব। চলো, পরিসংখ্যাটা আমাদের ইম্পর্টেন্ট, আমাদের তথ্যগুলো দেখতে হবে। 3 নম্বর অঙ্কের তথ্যগুলো দেখে দেখে আমরা পরিসংখ্যা বসার চেষ্টা করব। তা প্রথমে যে দেখো যে শ্রেণী আছে 30 থেকে 40, তা 30 থেকে 39 ধরো, 40টা বাদ দিয়ে দাও, 40টা এখানে আছে। তো 30 থেকে 39, চলো গুনে নাও কটা আছে আমাদের। 30 থেকে 39, 30 থেকে 39, এই যে দেখো, এই যে আমি এটাকে গোল করে দিলাম, একটা পেলাম। 30 থেকে 39, এই যে 30টা নাও, একটা দুটা, 30 থেকে 39 এখানে আর নাই, এই একটা 30 আছে, তিরিশ থেকে 39, তা আচ্ছা, আরেকটা 30 এখানে আমাদের ছুটে গেছে, এই জন্য আমি দাগ মেরে দিচ্ছি। দেখো 30 থেকে 39 একদম একটা দুটা তিনটা চারটাই আছে, 30 থেকে 39 আর কিন্তু পাবা না। তাহলে 30 থেকে 39 যে পরিসংখ্যাটা আমরা 4 পেয়ে গেলাম, বসিয়ে দিলাম। এবার 40 নেব, 40 থেকে 50টা বাদ দাও, 49 নাও, 40 থেকে 49। চলো 40 থেকে 49, ধরো আমি টিক চিহ্ন মেরে দিচ্ছি। 40 থেকে 49 মানে 45টা হবে, 45টা নেব, বাদ 40 থেকে 49, এই যে 45, 40টা নিব, এই যে 40, 40, এই যে 40, এখানে টিক চিহ্ন মারলাম, এই যে 40 টিক চিহ্ন মারলাম। আচ্ছা, 40 থেকে আমি নিব কত, 49, তো তার 45টা হবে, 45টা টিক চিহ্ন মারলাম। দেখো এখানে তাহলে আমরা গুণে নেব, দেখি কটা আছে। তাহলে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, 40 থেকে 49 কটা পেলাম পরিসংখ্যা, 6টা। তা 40 থেকে 49 আমরা 6টা পরিসংখ্যা পেলাম, 6 পরিসংখ্যা। এবার 50 থেকে 59 নিবা একইভাবে। চলো 50 থেকে 59 ক্রস চিহ্ন দিয়ে দিই। 50 থেকে 59 মানে 55টা হবে, একটা। 50 থেকে 59 মনে রাখবা, 50 থেকে 59, এই যে 55টা এখানেও হবে, 55, 50 থেকে 59, 50 থেকে 50টা নিব, এই যে এখানে ক্রস চিহ্ন দিলাম, আচ্ছা ক্রস চিহ্নটা এখানে দিয়ে দিই, ক্রস চিহ্ন। 50 থেকে 59, 50 থেকে 59, চলো আমরা দেখে নেব কটা ক্রস পেলাম। 50 থেকে 59 কটা পেলাম, এখানে 1 2, 2-এর পর দেখছি এখানে একটা ক্রস আছে 3, তাহলে 50 থেকে 59 3টা পেলাম পরিসংখ্যা, এই 50 থেকে 59 পরিসংখ্যা 3। এবার 60 থেকে 69, তাই তো, 60 থেকে 69, 70টা বাদ। চলো 60 থেকে 69 আমরা একটা চিহ্ন দেখাবো, 60 থেকে 69, 70টা নেওয়া যাবে না, ওকে, 70টা বাদ দিয়ে 60 থেকে 69, 60 থেকে 69, এই 60 থেকে 69 65 নেওয়া যাবে। আচ্ছা, এটাকে আমি একটা গোল চিহ্ন করে দিলাম, এর পাশে একটা চিহ্ন আলাদা দিলেই হবে তোমাদের, যে কোনো গোল করে দিলাম। 60 থেকে 69, 60টা নিব, এখানে গোল করে দিলাম। 60 থেকে 69 65 নিব, গোল করলাম। 60 থেকে 69, ওকে, দেখো আমাদের কতগুলি আসছে,
ষাট থেকে 69 একবার দেখে নাও ভালো করে। গোল এখানে একটা, এখানে দুটা। 60, এই যে একটা 60 আছে, 60টা নিব। এই যে দেখো, তাহলে 1 2 3 4, দেখো 60 থেকে 69 আমি দেখো গোল করেছি, 4টা গোল পেয়েছি। মানে এই যে পরিসংখ্যা 60 থেকে 69 পরিসংখ্যা কিন্তু আমরা 4 পেয়েছি। 4 বসিয়ে দিলাম। এবার 70 নাও, 70 থেকে 79। চলো 70 থেকে 79 আমরা দেখে নেব। 70 থেকে এটাকে নিব। এবার এখানে একটা চিহ্ন নিতে হবে। আমি তোমাদের বলে দিচ্ছি, ধরো এটা চিহ্ন আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিই। ধরো একটা চিহ্ন নিলাম, এটা পি চিহ্ন দিতে হবে, যে পি চিহ্ন, ঠিক আছে? মানে 70 থেকে 79 পি চিহ্ন, 70 থেকে 79, এই যে 70 পি চিহ্ন দিয়ে দিলাম। দেখো এর উপরে 70 থেকে 79 মানে 75 নেওয়া যাবে। তাহলে এই যে আমাদের 75 পি দিয়ে দিলাম, এই যে 75 পি দিয়ে দিলাম। তারপরে 70 থেকে 79, এই যে 75 আছে, পি দিয়ে দিলাম। এই যে 70 থেকে 79, এই যে এখানে পি দিয়ে দিলাম। এই যে 70 আছে, পি দিয়ে দিলাম। তো 70 থেকে 79 কটা আসছে চলো আবার গুনে নিই। পিগুলো গুনে নাও, 1 2 3 4 5 6 7। আচ্ছা দেখো তো কিছু আমাদের ছাড়া যাচ্ছে না তো, লক্ষ্য করে নাও। মানে 70 থেকে 59, এই যে 75টা আমাদের ছাড়া পড়ে যাচ্ছিলো। চলো এখানে আমাদের এনে নিতে হবে একটা পি। দেখো ভালো করে দেখে নিতে হবে, ছাড়া পড়ে যেতে পারে। দেখো ছাড়া পড়ে যাচ্ছিলো, এবার গুনে নাও। তাহলে 7 গুনেছিলাম, একটা বাড়লো 8, তাহলে 8টা পাওয়া যাচ্ছে। দেখো গুনে নেবা, 1 2 3 4 5 5 6 7 8। তাহলে 70 থেকে 79 আমরা কত পেলাম পরিসংখ্যা? 70 থেকে 79 পেলাম, আমরা পেলাম 8টা পেলাম। তাহলে এখানে পরিসংখ্যা 8। এবার 80 নিব, 80 থেকে নিব এখানে 89, 80 থেকে 89। তো দেখো 80 থেকে 89 আমরা একটা কোনো দাগ দিব, আমরা যে কোনো দাগ। 80 থেকে 89, 80 থেকে 80টা নাও। আচ্ছা এখানে আমি একটা চিহ্ন দিই, এটাকে এ চিহ্ন দিয়েছিলাম, নাও এই যে এ, ঠিক আছে? 80 থেকে 89 এ, 80টা এই যে এ চিহ্ন দিলাম, এ। 80 থেকে 85 নেব, এ চিহ্ন দিয়ে দিলাম, 85 এ চিহ্ন। 80 থেকে 89, 80 থেকে 89, তাই তো? 80 থেকে 89, 84কে নাও, এই যে 84 এ চিহ্ন দিলাম, 80টা এই যে এ চিহ্ন দিলাম। আর 80 থেকে 89 85টা নিয়ে নাও, এই যে এই চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 80 থেকে 89, ঠিক আছে? 80 থেকে 89 গুনে নেব, কটা পাওয়া যাচ্ছে দেখো তো। আমি এ চিহ্ন দিয়েছি, 1 2 3 4 4 5 6 7। দেখো 80 থেকে 79 আমি 7টা পেয়েছি, যে এ চিহ্ন দেওয়া হয়ে গেছে। 80 থেকে 79 যে পরিসংখ্যা পেলাম, 80 থেকে 79 পরিসংখ্যা কিন্তু 7 পেলাম। একদম ভালো করে গুনতে হবে, ঠিক আছে? এবার আমরা খুঁজে বের করব 90 থেকে 100 নিব না, 89 নিব। 90 থেকে 89, চলো কোনো চিহ্ন দিয়ে খুঁজবো। 90 থেকে 89, 100টা বাদ যাবে। তাহলে 90 থেকে 89, চলো 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 দেখো এই যে 90টা নিব, কী চিহ্ন দেবো এখানে? আচ্ছা বি চিহ্ন নিয়ে নাও, এ হলো বি চিহ্ন দিয়ে দিলাম, যে বি চিহ্ন। 90 থেকে 89, আচ্ছা আমরা খুঁজছি কি 90 থেকে 99, সরি একটু বলাটা ভুল হচ্ছে, 90 থেকে 99, তাই তো? 99। তাই 90 থেকে 99, 99 আমি বি চিহ্ন দিচ্ছি। এই যেখানে আছে দেখো, এখানে আমাদের আছে এই যে 95, এটা বি চিহ্ন দিলাম। তাহলে কটা বি পেলাম দেখো তো। এখানে 90 থেকে 99, 99। আচ্ছা এখানে একটা আমাদের এই যে 90 ছাড়া পড়ে যাচ্ছে, এখানে বি চিহ্ন দিয়ে দিচ্ছি, এই যে দেখো। তাহলে এখানে দুটো বি, এই লাইনে দুটো বি, আর এই লাইনে আছে কটা বি? একটা বি। তাহলে 3টা বি পেলাম। তাহলে 90 থেকে 99, 90 থেকে 99 দেখো পরিসংখ্যা 3 পেলাম, 3টা বি। দেখো 90 থেকে 99 পরিসংখ্যা 3 পেয়ে গেলাম। এবার 100 থেকে 110, শেষে 110টা নিয়ে নিতে হবে। 100 থেকে 110 আর দাগ দেওয়ার দরকার নাই, দাগ ছাড়া যেগুলো আছে গুনে নাও, দেখো কটা পাচ্ছ।
তাহলে এখানে একটা, দুটো, দুটো, তিনটে, চারটে, দেখো চারটে, আর এই যে পাঁচটা, এটা তো আমরা প্রথমে উচ্চমান ধরেছিলাম, উচ্চমানের দাগ ছিল এটা, পাঁচটা। তো 100 থেকে 110 আমরা পরিসংখ্যা কিন্তু 5 পেয়ে গেলাম। পরিসংখ্যা মোট যেটা হবে, দেখো এখানে যেটা বলেছিল 40টি কমলালেবু আছে, তার ওজন 40টি কমলালেবুর ওজন, যেটা মোট এখানে কিন্তু যোগ করবা, সবগুলো যোগ করে তোমরা কিন্তু 40 পাবা। এই যে মোটটা, এটা মোটটা কিন্তু একটু লক্ষ্য করে নেবা। 40 যদি না পাও না, তাহলে মনে করবা যে তোমাদের কিছু ভুল হচ্ছে কোথাও না কোথাও। এদের যোগগুলো একদম 40 আসবে। এখানে যে পরিসংখ্যাগুলো পেয়েছি, এই পরিসংখ্যাগুলো যদি যোগ করে নাও, তাহলে 40 পেয়ে যাবা। কারণ এখানে আমাদের 40টি কমলালেবুর ওজন দেওয়া আছে না, তাই 40টা কিন্তু পাওয়া যাবে। চলো, হয়ে গেছে পরিসংখ্যাটা। এবার আমরা দেখাবো শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান এই যে নিম্ন উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ, 30 40 যোগ করে কত হবে 70, 70কে 2 দিয়ে ভাগ করে 35, আর একটা করে নাও 40 50 90, 90কে 2 দিয়ে ভাগ করলে 45। দেখো কত করে বাড়ছে, 35 থেকে 45, 10 বেড়েছে না, তারপরটা কত হবে 10 12 55, 65, 10 12 75, তারপরে 85, 85-র পর 95, 95-এর 10 বাড়ালে 105। দেখো এই যে শ্রেণীর মধ্যমান পেয়ে গেলাম। এবার শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণীর সীমানার দেখবা, ঠিক আছে, শ্রেণীর সীমানা একই আছে বলে শ্রেণীর সীমানায় দেখো চেঞ্জ হতে পারে অনেক সময়। তো শ্রেণীর সীমানার উচ্চ থেকে নিম্ন বিয়োগ করবা, শ্রেণীর সীমানার উচ্চ থেকে নিম্ন বিয়োগ, 40 থেকে 30 বিয়োগ মানে 10 পাবা। আর শ্রেণী দৈর্ঘ্য প্রথমটা যেটা পাবা সবগুলো একই পাবা, কারণ 10 10 10 10 করে সব ঘরে বসিয়ে দাও। এবার পরিসংখ্যার ঘনত্ব, দেখো পরিসংখ্যার ঘনত্ব পাওয়ার যে নিয়মটা, এই যে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে পরিসংখ্যাকে ভাগ করে দাও, তাহলে 10 দিয়ে 4কে ভাগ করলে 0.4 পাবা, 6 আছে এখানে তাহলে 0.6, 3 আছে 0.3, 4 আছে 0.4, 8 0.8, 7 0.7, 3 0.3, 5 আছে তাহলে এখানে 0.5। দেখো পরিসংখ্যা বিভাজন ছকটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, যেভাবে আগেরগুলো করালাম একইভাবে দেখো কমপ্লিট তৈরি করা 3 নম্বর অঙ্কে এভাবে করে নিতে হবে। তারপরে সেকেন্ড পার্ট যেটা বলেছে ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যা। চলো এখন আমরা দেখাবো ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যা কী করে দেখাতে হয়। দেখো এবার আমি দেখাবো, এই যে আমাদের বলেছে সেকেন্ড পার্টটা ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যা। তো আমাদের যেহেতু এই জায়গা থাকতো না এই সাইডে, আমি এখানে দেখে দিতাম, যেহেতু এখানে জায়গাটা নাই একটা ঘরের, তা আমি কি করব ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যাটা আমি এই জায়গায় দেখিয়ে দিচ্ছি একদম নিচের দিকে। আমি এখানে একটা ঘর করে দিই, একটু বড় করে নিই, দেখো এখানে দেখিয়ে দেবো তোমাদের। এখানে আমি লিখে দেবো এই জায়গায়, দেখো তো আমি এখানে দেখাবো ক্ষুদ্রতর, এই যে আমাদের আছে না, চলো আমরা লিখবো, দেখো আমাদের যেটা লেখা আছে ক্ষুদ্রতর, 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 আচ্ছা এটা তো আছে, হ্যাঁ তো দিয়ে দেবো, তো ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যা, ওকে। আচ্ছা এভাবে করে লিখে দেওয়ার পর দেখো যে জিনিসটা তৈরি হবে আমাদের এখানে, আমি কয়েকটা ঘর করে নিই। আচ্ছা এখানে ঘর না করলে হবে, আমি আর ঘর দেখাচ্ছি না। দেখো আমাদের কিভাবে নিয়মটা হবে ভালো করে বুঝো এই জিনিসটা। আচ্ছা তোমাদের ঘরগুলো তৈরি করে দিচ্ছি, কটা ঘর আছে এই যে এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘর আমি এখানে তৈরি করে দিই, তোমাদের বোঝাতে সুবিধা হবে। চলো এখানে আমি 8টা ঘর তৈরি করে দেখাচ্ছি তোমাদের। 1টা 2টো 3 4 5 6
7, দেখো 8টা ঘর আমি করে নিয়েছি। ওকে, দেখো আমাদের যে নিয়ম ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যা কীভাবে তৈরি করবা একদম বুঝো, খুবই সহজ। পরিসংখ্যাটা বেরিয়ে গেছে আমাদের, এই যে পরিসংখ্যা থেকেই তৈরি হবে। প্রথম পরিসংখ্যা কত ছিল? 4। প্রথমে এখানে 4 বসিয়ে দাও, ঠিক আছে, প্রথমে 4 বসিয়ে দিবা। তারপরে দেখো এই যে 4 আছে না, 4 আর পরেরটা 6 ছিল না, তাহলে এই যে 4-এর সঙ্গে 6 যোগ করে পরেরটা হবে ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যা। তো 4-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে? 10, এটা 10 চলে আসবে। আবার 10টা এখানে নিয়ে চলে এসো, তা 10-এর সঙ্গে যোগ করবা পরের পরিসংখ্যাটা, 3 নম্বর ঘরে যেটা 3 ছিল, এখানে 3 যোগ করে দাও, কত হবে? 13। আবার 13টা এখানে চলে আসবে, 13-এর সঙ্গে যোগ করবা যে পরের ঘরে পরিসংখ্যাটা 4, এখানে 4 যোগ করে দাও, এটা হবে যোগ করে 17। তো আবার এখানে 17 চলে আসবে, 4 যোগ করেছো, 4-এর পর 8, তাহলে এখানে 8 যোগ করবা। এবার 17 আর 8 যোগ করে নাও, এটা কত পেয়ে যাবা? এটা 25 পেয়ে যাবা, তাই না? এই যে 8 7 15 5 1 1 2 25। আবার 25টা এখানে নিয়ে চলে এসো, এই যে 25, তারপর দেখো 7 আছে পরের ঘরটা 7, তাহলে 25-এর সঙ্গে 7 যোগ করো, এটা যোগ করলে কত হবে? এটা হবে আমাদের 32। আবার 32 এখানে নিয়ে চলে এসো, 32-এর সঙ্গে দেখো এই যে তারপর 3 ছিল, পরপর দেখে নেবা, এই যে 7 যোগ হচ্ছে, তারপর 3 যোগ হবে 3, তাহলে 32 আর 3 যোগ করে কত হবে? এটা 35। আবার এখানে 35 নিয়ে চলে এসো, 35-এর সঙ্গে দেখো শেষে 5 আছে, 5 যোগ হবে, এটা 5 যোগ করে কত হবে? এখানে 40 হয়ে যাবে। দেখো, তো এই যে নিয়মটা, প্রথম পরিসংখ্যার সঙ্গে তারপরের পরিসংখ্যাটা যোগ করি, ঠিক আছে, আবার সেই পরিসংখ্যার যোগফলটা নিয়ে তার পরিসংখ্যাটা যোগ করে, এইভাবে কিন্তু আমাদের তৈরি হবে ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যাগুলো তৈরি হয়ে যাবে। তো এটা তোমরা করে নিতে পারবা, তোমাদের জায়গা থাকলে এই জায়গায় একটা ছক তৈরি করে তোমরা করতে পারো, জায়গা শর্ট থাকলে পরে তোমরা নিচের দিকেও করতে পারো, ঠিক আছে। দেখো ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যার ছকটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর পরিসংখ্যা বিভাজন ছকটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। তাহলে এইভাবে তোমাদের করে নিতে হবে। আমি তোমাদের একটা কথা বলবো এই ক্ষেত্রে, যে পরীক্ষায় পরিসংখ্যা বিভাজন ছকটাই শুধু জানতে চাই, এই টাইপের অঙ্কগুলোতে তোমাদের ক্ষুদ্রতর সূচক কর্মযোগী পরিসংখ্যা জানতে চাই না। যদি জানতে চাই তাহলে এই যে আমি করিয়ে দিলাম, এভাবে তোমরা করে নিতে পারবা খুব সহজে। ওকে, চলো আমরা পরের প্রশ্নে চলে আসবো। পরের প্রশ্ন দেখো 3 নম্বর করালাম, এবার আমরা শিখবো 4 নম্বর প্রশ্নটা। আজকে পার্ট 1 ক্লাসে তোমাদের 1 থেকে 4 অবধি নিয়ে এসেছি। চলো আমাদের আজকের ক্লাসে শেষ প্রশ্ন আমরা করে দেখাবো 4 নম্বরটা। দেখো 4-এর প্রশ্নটা কি বলছে, এখানে দেখো মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণে নিচে লিখলো। মানে 45টি পরিবার আছে, তাদের যে বিল ইলেকট্রিক বিল এসেছে সেই বিলের টাকার পরিমাণগুলো দেওয়া আছে। প্রথম পরিবারের যে বিল 116 টাকা, 127 টাকা, 100 টাকা, 45টি পরিবারের বিলগুলো দেওয়া আছে এখানে। তার আমাদের এই যে তথ্যগুলো আছে, এই তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা বা ছক তৈরি করতে বলেছে, যেভাবে 1 2 3 করালাম, পরিসংখ্যা বিভাজন ছক যেভাবে তৈরি করতে হয়। কিন্তু আমাদের দেখো 4-এর অঙ্কটা তো শ্রেণীগুলো কিন্তু দেওয়া নাই, যেরকম 3 নম্বর অঙ্কে শ্রেণীগুলি দেওয়া ছিল না, ঠিক আছে। 1 2-তে শ্রেণীগুলি দেওয়া ছিল, তো 3 নম্বরে দেখেছিলাম শ্রেণী দেওয়া ছিল না, তো শ্রেণীগুলো বের করেছিলাম। 4 নম্বর অঙ্কে শ্রেণী দেওয়া নাই, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের শ্রেণীগুলো বের করে নিতে হবে। তো শ্রেণী বের করার নিয়ম কি দেখো, তাই যে 4 নম্বর দিলাম। তো আমরা এই যে তথ্যগুলো আছে, তথ্যের নিম্নমানটা খুঁজে বের করব। তো তথ্যের নিম্নমান, যদি দেখো সবচেয়ে ছোট মানটা তোমরা যদি খুঁজো, তো দেখো তো সবচেয়ে ছোট মানটা কত আছে এখানে, সবচেয়ে ছোট মানটা দেখো যে 52 একটা দেখতে পাচ্ছি। তো সবচেয়ে কিন্তু ছোট মানটা কিন্তু 52 আছে, এই যে দেখো এটা হচ্ছে আমাদের 52 মানটা। তাহলে নিম্ন মানটা আছে 52, এবং তথ্যের উচ্চ মানটা খুঁজো এখান থেকে। উচ্চ মানটা যদি খোঁজা যায় সবচেয়ে বড় মান, যেমন 130 দেখতে পাচ্ছি, 130, 127, তাহলে 130টাই হচ্ছে বড় মান, ঠিক আছে, এই যে 130। তাহলে উচ্চ মানটা আছে তথ্যের 130। এবার আমরা তথ্যের প্রসার বের করব। অতএব তথ্যের প্রসার, ঠিক আছে, শ্রেণীগুলি বের করার জন্য আগে এগুলো বের করে নিতে হবে। তা তথ্যের প্রসার আমরা বের করতে শিখেছিলাম যে তথ্যের উচ্চমান থেকে তথ্যের নিম্নমানটা বিয়োগ করে দেবা। এটা বিয়োগ করে, এটা তোমার বিয়োগ করে 78 পেয়ে যাবা, ঠিক আছে। এবার আমরা বের করব শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্যটা দেখো, শ্রেণী দৈর্ঘ্য বের করার নিয়ম, এই যে 78 পেলে না প্রসারটা, এই প্রসারটাকে
এমন কিছুতে ভাগ করো, যে কোনো সংখ্যাতে ভাগ করো, যেন ভাগফলটা 10 বা 10-এর কাছাকাছি মান পাওয়া যায়। এরকম আমি যদি 8 দিয়ে ভাগ করি, মানে 78 মানে 80 আছে, 80কে 8 দিয়ে ভাগ করলে 10 পাওয়া যায়, তো 78কে 8 দিয়ে ভাগ করলে 10-এর কাছাকাছি পাবো। তো এখানে কিন্তু ভাগটা তোমরা করবা। দেখো আমি এখানে যদি দেখাই, এই যে 78কে ভাগ করব কত দিয়ে, 8 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 8 নং 72 নিলাম, তাহলে এটা আমাদের নামলো 6, দশমিক নিয়ে আমি 0 নিয়ে নিলাম, 8 7 56, 8 7 56, আর এখানে নামলো আমাদের কত 4, আর দশমিক জন্য 0, 8 5 40, দেখো 9.75। মানে এই যে মানটাকে যদি আসন্ন মানে ধরে নিই আমরা প্রায় বলে, তা প্রায় আমি 10 ধরে নিলাম, প্রায় মানে 10 রাখবো, শ্রেণী দৈর্ঘ্যকে 10 রাখার চেষ্টা করব। 9.75 মানে কি 10-এর কাছাকাছি মান আছে, তাই তো, একদম 10, তা প্রায় বলে 10 নিয়ে নিলাম, শ্রেণী দৈর্ঘ্য 10 রাখলাম। সেভাবে কিন্তু ভাগটা করেছি বুদ্ধি করে, যেন 10-এর কাছাকাছি হয় মানটা, 10-এর কাছাকাছি মানটা আসবে, প্রায় 10 নিয়ে নিবা। এবার শ্রেণীগুলো তৈরি করব। দেখো শ্রেণীগুলো আমাদের দরকার, এই শ্রেণীগুলো পাওয়ার জন্যে এই কাজগুলো আমাদের করা হচ্ছে। তো শ্রেণীগুলি তৈরি হবে। দেখো এই যে আমাদের শ্রেণী দৈর্ঘ্য 10 পেয়ে গেলাম না, তো এই যে নিম্নমানটা 52 আছে, তাহলে 52 থেকে শুরু না করে তোমরা 50 ধরে নেবা, রাউন্ড ফিগার একটা, ঠিক আছে, রাউন্ড ফিগার যেটা আমরা এখানে নিব 50 থেকে শুরু হবে, 50 থেকে 10 বাড়বে, শ্রেণী দৈর্ঘ্য যেহেতু 10 আছে, তো 50 থেকে 10 বাড়ালে কত হবে 60, তারপর 60 থেকে শুরু করো 70, 70 থেকে 80, 80 থেকে 90, ঠিক আছে, রাউন্ড ফিগার। 52 ছিল কিন্তু 50 নিয়েছি, 50 থেকে 60, 10 করে বাড়ছে, এবার 80 থেকে 90, আর আমাদের যেতে হবে দেখো উচ্চমান যেটা আছে 130 অবধি যাও, 90, তো 90 থেকে আসবে 100, 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130, ঠিক আছে। দেখো শ্রেণীগুলি তৈরি হয়ে গেছে আমাদের। এবার আমরা পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করব। তা হেডিং করে দেবো আমরা, এখানে লিখব পরিসংখ্যা বিভাজন ছক, এভাবে করে আমি হেডিং করে দিলাম। তো স্কেলের সাহায্যে যেভাবে তৈরি করছিলাম ছকটাকে সাজাই। এই যে দেখো, প্রথমটাকে একটু বড় করে নাও, প্রথমটাকে বড় করে নিলাম। এবার দেখো কটা ঘর নেব, শ্রেণীগুলো গুনে নাও, 1 2 3 4 5 6 7 8, 8টা শ্রেণী আছে, 8টা ঘর তৈরি করে নাও। একটা, দুটো, তিন, 4, 5, 6, 7, 8, ওকে। 8টা ঘর করার পর তারপরে এইদিকে আমরা করতাম 7টা ঘর, চলো 7টা ঘর বানাই নিই। প্রথমে শ্রেণীগুলো, এখানে শ্রেণী দেখাবো, তারপরে পরিসংখ্যা দেখাবো, এই করে দেখাবো আমরা পরিসংখ্যা, এই যে আমরা দেখাবো পরিসংখ্যা, তারপরে দেখাবো শ্রেণী সীমানা, এই ঘরটাতে দেখাবো শ্রেণী সীমানা, এই যে দেখাবো শ্রেণী সীমা দেখাবো, তারপরে শ্রেণী সীমানা, এই যে এই ঘরটা দেখাবো শ্রেণী সীমানা, এখানে দেখাবো শ্রেণী সীমানা, তারপরে চলে এসো শ্রেণীর মধ্যমান, এখানে দেখাবো শ্রেণীর মধ্যমান, তারপরে শ্রেণী দৈর্ঘ্য, এখানে দেখাবো আমরা এই ঘরে দেখাবো শ্রেণী দৈর্ঘ্য, আর শেষেরটা পরিসংখ্যা ঘনত্ব। এভাবে 7টা ঘর তৈরি করে নিলাম। তাহলে আমরা লিখে নিব। প্রথমে দেখাবো শ্রেণী,
যে শ্রেণীগুলো তৈরি করলাম শ্রেণী। আচ্ছা, এখানে দেখাবো আমরা পরিসংখ্যা দেখাবো। এখানে দেখাবো পরিসংখ্যা, খুব ইম্পর্ট্যান্ট পরিসংখ্যা। তারপর এখানে দেখাবো শ্রেণীসীমা, শ্রেণীসীমা। আর এখানে দেখাবো শ্রেণীসীমানা, শ্রেণীসীমানা। একে মাঝখানে এভাবে করিয়ে এভাবে তোমরা মাঝখানে ঘর তৈরি করে নেবা, তোমাদের প্রয়োজন পড়বে করে না। চলো এখানে লিখে দেবো শ্রেণীর মধ্যমান, তারপর একটা শ্রেণী দৈর্ঘ্য, আর এখানে পরিসংখ্যা ঘনত্ব, ঠিক আছে। আর শ্রেণীসীমানার নিম্নমান উচ্চমান, এটা নিম্ন উচ্চ, ওকে। এবার আমরা শ্রেণীগুলো বসিয়ে দেবো। এই যে 50 থেকে 60, 60 থেকে 70 যে পেয়েছিলাম, শ্রেণীগুলো বসাই। 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130, তাই তো? 130 অবধি ছিল আমাদের। আচ্ছা, এখানে শ্রেণী সীমানাগুলো যদি বসিয়ে দিই, নিম্ন 50, উচ্চ 60, তারপরে 60, 70, 70, 80, 80, 90, 90, 100, 100, 110, 110, 120, 120 আর 130। তো এখানে শ্রেণী সীমানাগুলো একই তৈরি হবে, শ্রেণী সীমা যা হবে শ্রেণী সীমানা তাই হবে, কারণ এখানে 60 আছে, তারপর 60 শুরু হয়েছে, 70 তো 70, 80 তো 80, এই যে দেখো। তাই একই পাবো শ্রেণী সীমানাগুলো, একইভাবে তোমরা বসিয়ে দাও যেগুলোতে পেয়েছো শ্রেণী সীমাতে, একইভাবে শ্রেণী সীমানাতে বসবে। 50, 60, 60, 70, 70, 80, 80, 90, 90, 100, 100, 110, 110, 120, 120, 130। আচ্ছা, এবার পরিসংখ্যাগুলো বের করে নিই আমরা, ঠিক আছে। যেটা আমাদের ভাইটাল পরিসংখ্যাগুলো আমাদের বের করতে হবে। দেখো, পরিসংখ্যা বের করতে হলে আমাদের যেটা করতে হবে, এই যে অঙ্কগুলো আছে না, প্রথমে দেখব 50 থেকে 59, মানে 60টা ধরবো না, 1 কমাবো। 50 থেকে 59 আমরা দেখে নেব কতগুলো আছে আমাদের এখানে। 50 থেকে 59, তাই তো? তো চলো 50 থেকে 59 আমি কোনো একটা চিহ্ন নিয়ে নেব। ধরো প্রথমে টিক চিহ্ন নিয়ে নিচ্ছি। যে কোনো চিহ্ন নিতে পারো, গোল যে করতে হবে তার কোনো মানে নয়, আমি টিক চিহ্ন দিয়ে দেবো। দেখো, তা 50 থেকে 59 আমরা দেখছি, এটা বাদ 50 থেকে 59 খুঁজো। 50 থেকে 59, 52টা হবে আমাদের, তাহলে যে 52তে টিক চিহ্ন দিলাম। 59 নাও, 50 থেকে 59, 50 থেকে 59 যদি দেখো আর কিন্তু পাওয়া যাচ্ছে না। 50 থেকে 59, এই যে 52 আর 59 দুটো পাওয়া গেল। তাহলে 50 থেকে 59 পরিসংখ্যা কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম, 2 বসিয়ে দিলাম। এরপরে 60 থেকে 69, চলো 60 থেকে 69 যদি দেখো, ক্রস চিহ্ন দিয়ে দাও, প্রথম থেকে দেখে যাবে একদম ভালো করে। তাহলে 60 থেকে 69, এই জিনিসটা কিন্তু ভালো করে খুঁজতে হবে তোমাদের, হ্যাঁ, ভালো করে। 60 থেকে 69, এই যে 65কে নেওয়া যাবে, এখানে ক্রস দিলাম। 60 থেকে 69, এখানে 65 আছে, এখানে ক্রস দিলাম, এখানেও আছে, এটাকে ক্রস দিয়ে দিলাম।
60 থেকে 69, 63কে নাও, 63কে এই যে আমি ক্রস চিহ্ন দিয়ে দিলাম। এই 60 থেকে 69, 61কে এই যে এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম। ষাট থেকে 69, ঠিক আছে। দেখো তো কটা পেলাম আমরা, ক্রস কটা পেয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। দেখো তো আরও দেখানো ভালো করে, 60 থেকে 69 কোথাও কি আমাদের আছে, 60 থেকে 69, এই যে এখানে একটা 65 ছাড়া পড়ছিল, সরি এটাতে ইয়ে আছে 95 আছে, এটা না, এটা হবে না। ভালো করে কিন্তু এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে, 60 থেকে 69, 60 থেকে 69 কিন্তু ভালো করে খুঁজে নিতে হবে। দেখো এখানে একটা 65 আছে, এটাকে লক্ষ্য করা যায়নি, এই যে দেখো আগে 5টা পেয়েছিলাম, ঠিক আছে, এটা বাদ, এই যে 1 2 3 3 4 5, এই যে 6টা পেয়েছি। তাহলে পেলাম 60 থেকে 69 পরিসংখ্যা কত পেয়ে গেলাম আমরা, 6 পেয়ে গেলাম। এবার 70 থেকে নিতে হবে, 70 থেকে 79, চলো 70 থেকে 79 কোনো একটা চিহ্ন দিব। এবার আমরা খুঁজে বের করবো 70 থেকে 79, 70 থেকে 79, 75 নেওয়া যাবে, তা আমরা পি চিহ্ন দিয়ে দিই। 70 থেকে 79, 75 নিলাম, 75 78কে নাও, পি চিহ্ন দিয়ে দিলাম, 78 79, তাই তো। 70 থেকে 79, এই 76কে নিলাম, এখানে পি চিহ্ন দিয়ে দিচ্ছি। 70 থেকে 79, এই যে 75 আছে, 70 থেকে 79 এখানে পি চিহ্ন দিলাম। আচ্ছা এবার গুণিত কটা পি পাচ্ছি আমরা, 1 2 2 3 আর একটা 4। আর একটু ভালো করে দেখে নিই যে আরও আমাদের কি 70 থেকে 79 আছে, দেখানো ভালো করে দেখে নিতে হবে, ভালো করে দেখাটা দরকার। সেখানে লক্ষ্য করো আমরা এই যে 79টা ছেড়ে দিচ্ছিলাম, ঠিক আছে, মানে 70 থেকে 79 না, তো এটাকে পি দাও। চলো ওদিকে 4টা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। 70 থেকে 79 পরিসংখ্যাটা কিন্তু 5 পেলাম, ভালো করে দেখে নিতে হবে, 70 থেকে 79 পরিসংখ্যাটা 5। এবার খুঁজবো আমরা 80 থেকে 89, চলো 80 থেকে 89 আমরা দেখে নেব। 80 থেকে 89, এই যে 80 82 আছে, একে আমি ধরো এ চিহ্ন দিলাম, এ নাম্বার। 82 80 নাও, 80 থেকে 89 এখানে এ হবে। 80 থেকে 89 মানে 91 হবে না, এই যে 80 থেকে 89, এই যে 87 আছে, এ দিলাম। তারপরে দেখো ভালো করে দেখো, এখানে টাইম লাগবে, সময় লাগুক, সময় ধরে করো। 80 থেকে 89, 80 থেকে 89 আমরা খুঁজবো, 80 থেকে 89, 91 আছে, 80 থেকে 89, ঠিক আছে। চলো আমরা দেখে নিই কটা পেলাম, আর তো পাওয়া যাচ্ছে না, আমি এ দাগ দিয়েছি, এই যে 1টা 2টা 3টা, ওকে। 80 থেকে 89 আমরা 3টাই পাচ্ছি, পরিসংখ্যা 3, তাহলে 80 থেকে 89 পরিসংখ্যা আমরা পেয়ে গেলাম 3 পেয়ে গেলাম, ঠিক আছে। এবার 90 নাও, 90 থেকে 99, তো 90 থেকে 99 চলো আমরা খুঁজি। 90 থেকে 99, 100টা হবে না, 90 থেকে 99 91 নাও, বি চিহ্ন দিয়ে দাও, এখন বি চিহ্নটা চেঞ্জ করবা, বি দিলাম। 90 থেকে 99, এই যে 92কে নাও, বি চিহ্ন দিলাম। 95কে নেব, এই যে বি চিহ্ন দিয়ে দিলাম। এই যে 91কে নিয়ে নাও, তাই না, 90 থেকে 99, 91 নিয়ে নাও, বি চিহ্ন দিলাম। এই যে 92কে নাও, বি চিহ্ন দিলাম। আর 98কে নাও, বি চিহ্ন দিলাম, ঠিক আছে। চলো তো আমরা গুনি কটা পাওয়া যাচ্ছে। 90 থেকে 99 দেখে নাও, বিগুলো গুনে নাও, এখানে 1টা 2টো 3টে 4 5 6, চলো আরও থাকতে পারে, ভালো করে দেখে নিতে হবে কোথায় কোথায় আছে। আমরা গুনে দেখছি যে 1টা 2টা 3টা
4টা 5টা 6টা পাচ্ছে। আরও ভালো করে দেখতে হবে আমাদের, আর কোথায় কোথায় আছে। দেখো আমরা খুঁজছি 90 থেকে 99, আমাদের এখানে ছুটে যাচ্ছিলো 90 থেকে 99। এই যে দেখো এই দাগটা, এটাকে আমি কী দিব, 90 থেকে 99 বি চিহ্ন দিব। এই যে এটা আমাদের বি আছে, ঠিক আছে। তাহলে যদি দেখি এবার বি কটা আছে, তা দেখো এখানে বি 1টা 2টো 3টে 4টে 4 5 6 7, ঠিক আছে, টোটাল 7টা হবে। তাহলে 90 থেকে, এই যে 90 থেকে 99 আমরা কিন্তু 7 পরিসংখ্যা পেয়ে গেলাম, 7 পরিসংখ্যা। এবার আমরা খুঁজব 100 থেকে 109, ঠিক আছে, 100 থেকে 109 খোঁজার চেষ্টা করব। চলো, তো আমার একটা চিহ্ন দিব এখানে। হ্যাঁ, 100 থেকে 109, 100টা নিব আমি, ধরো টি চিহ্ন দিলাম, টি, এই যে টি। 100 থেকে 109, তাহলে 101, এই যে টি চিহ্ন দিলাম, 101, এই যে 101 টি চিহ্ন দিলাম, 101। 100 থেকে 109, এই যে এটা আছে, আচ্ছা এটাকে আমি টি চিহ্ন দিয়ে দিলাম। এই যে 108 আছে, 109 দেখব। এই যে এখানে 101 আছে, টি চিহ্ন দিলাম। 105, এটাকে টি চিহ্ন দিয়ে দিলাম। এই দেখো, মানে 100 থেকে 109 আমি দেখছি, তাই তো। তাহলে দেখো গুণে নিতে কটা টি পেলাম, 1টা 2টো, 1 2, এখানে আছে 3 3 4 4 5 6, 6টা পেলাম। আরও আমরা দেখব যে আরও যদি পাওয়া যায়। দেখো ভালো করে দেখো, আমরা পেয়েছি 6টা, এখানে দেখো আরেকটা বাড়ছে, যে 108 আছে। 100 থেকে 109, 108। এবার টি গুণে নাও, 1টা 2টা 3টে 4টা 5টা 6টা, আর এখানে পেয়েছি 7টা। তাহলে 100 থেকে 109, 7 পরিসংখ্যা, ঠিক আছে। 100 থেকে 109, সেটা কত পেলাম, 7 পেয়ে গেলাম। এবার 110 থেকে 119, চলো 110 থেকে 119 খুঁজব। তো 110 থেকে 119 16 হবে। এবার চিহ্নটা কি দিব, আচ্ছা চিহ্নটা আমি এবার এস চিহ্ন দিয়ে দিই, এস, ঠিক আছে। এই যে 116, 110 থেকে 119 দেখা যাও ভালো করে। এই 115, দেখো এস চিহ্ন দিয়ে দিলাম, এটা এস, ঠিক আছে, এস চিহ্ন দিলাম। 128, এই যে 110 থেকে 119, 116টা হবে, এস চিহ্ন দিয়ে দিলাম। এটা 118, এস চিহ্ন দিয়ে দিলাম। ওকে, একশো 16, এটা এস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমরা খুঁজছি 110, এই যে এটা এস হবে। চলো কতগুলো এস পেলাম গুনে নাও, তাই না, এস চিহ্ন দিয়েছি। তাহলে একটা, এখানে একটা, এই লাইনে একটাই আছে, এই লাইনে 2টো 3টে 4টা 5টা 6টা, ঠিক আছে। তাহলে 110 থেকে 119, 6 আছে পরিসংখ্যা। 110 থেকে 119 পরিসংখ্যা 6। এবার আমরা খুঁজে বের করব 120 থেকে 130, শেষ যেটা যেটা বেঁচে আছে দাগ ছাড়াগুলো। তাহলে চলো গুনো দাগ ছাড়া। এই যেমন এটা আছে, একটা 2টো 2টো, এই যে 3 4 5 6 7 8 9, দেখো টোটাল 9টা পেলাম, ঠিক আছে। 120 থেকে 130 পরিসংখ্যাটা আমরা 9 পেয়ে গেলাম। এই যে কাজটা ইম্পর্টেন্ট, পরিসংখ্যাগুলো বের করে নিতে হবে। তারপরে চলো পরিসংখ্যা বেরিয়ে গেছে আমাদের। এবার শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান দেখো, এই যে নিম্ন উচ্চ যোগ করব, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 60 আর 50 যোগ করলে 110, 110কে 2 দিয়ে ভাগ করলে তোমরা পেয়ে যাবা 55। তারপরটা আরেকটা করে নাও, দেখো 60 আর 70 যোগ করো 130, 130কে 2 দিয়ে ভাগ, তাহলে 130কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 65 হবে। এটা হবে 65। তা দেখো 55 থেকে 65 মানে 10 বেড়েছে না, তা 10 করে বাড়বে, তারপর এটা 75 পাবা, এখানে যোগ করে 2 দিয়ে ভাগ করে না 75 পাবা। তারপরে 85 পাবা, 10 করে বাড়বে, তারপরে 95, 95 পর পাবা 105, তারপরে পাবা 115, তারপর এটা পাবা 125 পেয়ে যাবা,
ঠিক আছে, দেখো শ্রেণীর মধ্যমান বের করে নিয়েছি। এবার শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যায় শ্রেণী সীমানার উচ্চ থেকে নিম্ন বিয়োগ। এটা দেখবা সবসময়, কারণ সময় এটা চেঞ্জ হয় তো, এটাকে দেখবা না, এটাকেই দেখবা। ঠিক আছে, শ্রেণী সীমানার উচ্চ থেকে নিম্ন বিয়োগ 60 থেকে 50 বিয়োগ 10। তা শ্রেণী দৈর্ঘ্য প্রথমটা যা হবে সবগুলো তাই হবে, 10 10 করে বসিয়ে দাও, এভাবে করে 10 10 আর 10 করে বসিয়ে দাও। বাস, এবার শুধু আছে আমাদের পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব বলেছিলাম শ্রেণী দৈর্ঘ্যটা দিয়ে পরিসংখ্যাকে ভাগ করো, মানে 2কে 10 দিয়ে ভাগ। তাহলে 2কে 10 দিয়ে ভাগ করলে 0.2, 0.6, ঠিক আছে, 5 আছে 10 দিয়ে ভাগ করো 0.5, 3 0.3, আর 7 আছে 0.7, আবার 7 0.7, আবার 6 0.6, 10 দিয়ে ভাগ, একটার পর দশমিক 0.9। দেখো আমাদের পরিসংখ্যা ঘনত্ব বেরিয়ে গেছে। তা লক্ষ্য করো, এই যে 4-এর অঙ্কটা একদম কমপ্লিট পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলেছিল। এইভাবে কিন্তু তোমাদের গুছিয়ে করে নিতে হবে। কী করে শ্রেণীগুলো বের করতে হয় একদম ভালো করে বুঝিয়ে দিয়েছি। এই যে 3 নম্বর এবং 4 নম্বর অঙ্কে শ্রেণীগুলো কিন্তু বের করতে হয়েছে, এই যে শ্রেণীগুলি। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করবা। দেখো আজকের যে পার্ট 1 ক্লাসে আমরা 1 থেকে 4 তোমাদের দেখালাম। ওকে, এই যে 1 থেকে 4 অবধি দেখিয়ে দিয়েছি। তোমরা পার্ট 2 ক্লাসে তোমরা পেয়ে যাবা, 5-এর পর থেকে অঙ্কগুলো হবে, পার্ট 2 ক্লাস তোমাদের আসবে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা আমাদের এই অবধি। তোমরা সবাই ভালো থেকো।